প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6.2 অনুশীলনীর যে উদাহরণের অঙ্কগুলো রয়েছে, আমরা এগুলো থেকে আজকে ক্লাস শুরু করছি। তো এগুলোকে আমরা বেসিক 1, 2, 3 এইভাবে পার্টগুলোর নামকরণ করেছি। তো প্রসঙ্গত উল্লেখ্য যে আসলে অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে এগুলো বিগত 2 বছর আগে আমাদের কিন্তু করা ছিল, যখন নিউ কারিকুলামের আগে এই বইটা ছিল। তো সেই অঙ্কগুলো আমরা কিন্তু আর রিপিট করব না, কেননা সেগুলো তো আমরা ভালো ভিউ পেয়েছি। আর ভিডিও আসলে ডিলিট করে নতুন করে দেওয়াটা চ্যানেলের জন্য ক্ষতিকর, যার কারণে সমস্ত লিঙ্ক গুলো আমরা এই ভিডিও নিচে তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে সেই অনুশীলনের অঙ্কগুলো তোমরা দেখে নেবে। আর এই উদাহরণগুলো আমরা আসলে এখন সলভ করব। তো প্রথমেই আজকের পার্টে আমরা দেখব হচ্ছে উদাহরণ 7। উদাহরণ 7 এখান থেকে আমাদের যোগ বিয়োগ গুলো আসলে শুরু হয়েছে মেইনলি। তো উদাহরণ 7-এ যে অঙ্কটা ছিল সেটা ছিল এমন যে x/a প্লাস y/a। তো ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা পাটিগণিতেও দেখেছি যে আসলে হরগুলোর লসাগু করে করতে হয়। সো এখানে একই জিনিসের লসাগু আসলে এটাই হয়, যেমন এ লসাগু, তারপর এইটা দিয়ে একে ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হয়। তাহলে এ দিয়ে একে ভাগ করলে একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে 1 হয়, সেই 1 দিয়ে যদি আমরা এক্স কে গুণ করি তাহলে এক্সই হবে। প্লাস এখানেও দেখো এ দিয়ে একে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই হবে। তো এখানে কিন্তু এই ভিন্ন ভিন্ন জিনিস কখনো যোগ বিয়োগ করা সম্ভব হয় না। সো এখানে আমাদের আর কিছুই করার নেই, এটি কিন্তু অ্যান্সার। এরপর আমরা দেখব উদাহরণ 8। ছোট অঙ্ক ছিল এটা। উদাহরণ 8-এ যেটা আছে সেটা হচ্ছে এরকম যে 3a বাই 2x প্লাস হচ্ছে b বাই 2y। তো এখানে আমরা দেখো 2 আর 2 এর লসাগু হবে 2, আর x আর y এর লসাগু, যেহেতু এখানে কোনো কমন নেই, দুটোই হবে অর্থাৎ xy। এবার এই 2x দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 2x টা কাটা যাবে, ভাগফল হবে y। সেই y দিয়ে যদি লবকে গুণ করি তাহলে হবে 3ay। প্লাস এই 2y দিয়ে যদি একে ভাগ করি, 2 আর y টা কাটা যাবে, x হবে ভাগফল। সেই x দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে হবে bx। তো অনেকের এই জায়গায় কিছু কিছু ভুল ধারণা আছে যে মনে হয় এই y এর সাথে y টা কাটা যাবে, x এর সাথে x কাটা যাবে। এটা কখনোই না। যদি প্লাস মাইনাস যুক্ত কোনো রাশির সাথে উপর নিচ কাটাকাটি করতে চাও, এই পুরো রাশিটা কিন্তু একই রকম হলে তখন আমরা এটা কেটে দিতে পারবো। তো আদারওয়াইজ আসলে এখানে কিছুই করার থাকবে না। সো এটাই আমাদের অ্যান্সার। তো এরপর বিয়োগ অঙ্ক শুরু হলো, উদাহরণ 9। বিয়োগেও একই, এই হরগুলোর লসাগু করেই করতে হবে। সো এখানে আছে a বাই এক্স মাইনাস বি বাই এক্স। তো এখানে এক্স আর এক্স এর লসাগু হবে এক্স। তো এক্স দিয়ে এক্স কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এ কে গুণ করলে এ। এখানেও একই, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে বি। এখানে আমাদের আর কিছুই করার থাকবে না। সো এটি কিন্তু আমাদের উদাহরণ 9-এর অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। তো এর পরবর্তীতে আমরা যখন দেখবো এই হরগুলোতে প্লাস মাইনাস চিহ্ন আছে, তখন কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে। তো সেই অঙ্কগুলো আমাদের ধীরে ধীরে আসছে। আচ্ছা, এরপর আসছে উদাহরণ 10। উদাহরণ 10। তো উদাহরণ 10-এও দেখো একটা বিয়োগ অঙ্ক আছে। এটা হচ্ছে 2a বাই 3x মাইনাস b বাই 3y। তো এখানে 3 আর 3 লসাগু হবে 3, আর x আর y এর মধ্যে দুটোই আসবে লসাগুতে। এবার আমরা এই 3x দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 3x টা কাটা যাবে, y হবে ভাগফল। সেই y দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে 2ay মাইনাস এই 3y দিয়ে এই লসাগুকে ভাগ করলে 3 আর y টা কাটা যাবে, ভাগফল হবে x। x দিয়ে যদি b কে গুণ করো তাহলে এটা হবে bx। তো এটাও আসলে বিয়োগ করা সম্ভব না, এটাই আমাদের অ্যান্সার। বা এখানে কোনো কাটাকাটিও চলবে না, যেহেতু এটা প্লাস মাইনাস যুক্ত রাশি। এই যে এখন শুরু হচ্ছে উদাহরণ 11 থেকে মেইনলি উৎপাদকে বিশ্লেষণ করে যে করা অঙ্কগুলো। আমরা এখন উদাহরণ 11-তে আসলাম। এই উদাহরণ 11-তে আছে 1 বাই a প্লাস 2 মাইনাস 1 বাই স্কোয়ার মাইনাস 4। তো এটা দেখাই যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এইটার কোনো বিশ্লেষণ নেই, সো এটা আমরা এইভাবেই রেখে দিলাম। তো এটা আমরা যেটা করব, এর উপর ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম, আর এখানে 2 দিয়ে তার উপর স্কোয়ার দিলাম। এই ব্র্যাকেটটা আসলে দেওয়ার কারণ হলো, যখন আমি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো, অনেকে দেখা যায় ব্র্যাকেট ছাড়া যদি এইভাবে স্কোয়ার দেয় তাহলে এই এর স্কোয়ারটা সহ নিয়ে চলে আসে। এই কারণে আসলে পাওয়ারটা ব্র্যাকেট দিয়ে দিলেই সুবিধা হয়। তাহলে আমরা বুঝতে পারবো ভিতরের এই অংশটা এ আর এটা হচ্ছে বি।
তো এই প্রথম ভগ্নাংশটা আমরা ঠিক রাখলাম। আর এইখানে আমরা যেটা করব, 1/স্কয়ার মাইনাস বি স্কয়ার যে সূত্র আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে আমরা এখন হচ্ছে এটার লসাগু দেব। তো এটা একটা ব্র্যাকেট করে দিই। এখন এই a+2 দুটোর মধ্যে থেকে একটা আসবে, আর a-2টাও আসবে, লসাগুতে কমন ছাড়া সবাইকে নিতে হয়। এবার এইটা দিয়ে এই লসাগুকে ভাগ করলে +2টা কাটা যাবে, আর a-2 হবে ভাগফল, সেটা দিয়ে 1 কে গুণ করতে হবে। তো 1 কে গুণ করলে যদিও কোনো ইফেক্ট পড়ে না, তারপরে এখানে যেহেতু মাইনাস আছে এই কারণে আমরা এইভাবে একটু রেখে দিয়ে করছি, 1 ইন্টু a-2 মাইনাস, এখানে দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে যখন একই হয় তখন 1 হয়ে যায়। হ্যাঁ, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এবার এই 1টা দিয়ে আমরা ভিতরে গুণ করলে এটা হবে a-2, আর এখানে ছিল -1। আর নিচে দেখো a+2 ইন্টু a-2। এবার আমরা জানি যে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়, সো এটা যোগ করে হবে a-3। আর নিচে দেখো এটা আমরা আবারও সূত্রের সাহায্যে গুণ করে দেবো, অর্থাৎ ঘুরে আমাদের কিন্তু এই জিনিসটাই চলে আসবে। অর্থাৎ এই যে a প্লাস বি ইন্টু a-b থেকে আমাদের এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই লাইনটা আমরা ড্রপ দিয়ে একবারে এই লাইনটা লিখে দেবো, অর্থাৎ a² - 4। এখানেও তোমাদের কাটাকাটির কোনো চিন্তা করা যাবে না, কেননা লব হরের কোনো কিছু কাটাকাটি করতে গেলে এই পুরো জিনিসটা একদম চিহ্ন সহ একই হলে তখন আমরা কেটে দিতে পারবো, তাছাড়া না। তো এটাই হচ্ছে আমাদের উদাহরণ 11 যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার। এরপর আমরা দেখব উদাহরণ 12। এটা সরল বলা হয়েছে, সরল মানে আসলে যোগ বিয়োগ গুণ ভাগ সবই সরল। তো এখানে আছে a+b, মাঝখানে আছে প্লাস b/a-b। তো এটা যখন চিহ্নগতভাবে মিল থাকে না তখন লসাগু কিন্তু দুটোই নিতে হবে, a+b ইন্টু a-b। তো এই হরটা দিয়ে কে ভাগ করলে a+bটা কাটা যাবে, এটা হবে ভাগফল, এটা দিয়ে আমাদের লবকে গুণ করতে হবে, অর্থাৎ a ইন্টু a-b প্লাস এই হরটা দিয়ে কে ভাগ করলে এটা কাটা যাবে, এটা হবে ভাগফল, তাহলে এটা দিয়ে লবকে গুণ করলে b ইন্টু a+b। আচ্ছা, এবার এই যে এটা দিয়ে আমরা ভিতরে গুণ করে দেব, তাহলে স্কয়ার মাইনাস a আর b গুণ করলে এটা হবে ab। এটা হবে প্লাস, আমরা বি এ না লিখে এ বি লিখবো। আর এটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, বিবি গুণ করলে বি স্কোয়ার। আর নিচেরটা আসলে আমরা আগে গুণ করে দেব না, যেহেতু উপরের সাথে কোনো যদি কাটাকাটি থাকে সেই পর্যন্ত ওয়েট করতে হয়। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে গেল, আর এখানে থাকলো এ স্কোয়ার, এই যে এই চিহ্নটা নিতে হবে, প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যেহেতু এটার সাথে কোনো কাটাকাটি আসলো না, সো এটা আমরা a+b ইন্টু a-b থেকে আবার সূত্রের সাহায্যে গুণ করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দেবো। এখানেও আমাদের উপর নিচে কোনো কাটাকাটি হবে না। হ্যাঁ, একটা লাইনে যখন আমরা কাটতে যাই তখন একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস লাগে, আর লব আর হরের মধ্যে যদি কাটাকাটি করতে চাও তাহলে এই পুরো চিহ্ন সহ লব হর একই হলে তবেই কাটাকাটি হবে। আচ্ছা, এরপর আসছে উদাহরণ 13। উদাহরণ 13, এখানে আছে x+y বাই xy মাইনাস y প্লাস জেড বাই ওয়াই জেড। তো এখানে লসাগু হবে, দেখো এক্স আসবে, ওয়াই দুটোর মধ্যে থেকে একটা আসবে, জেডও আসবে। এবার এই এক্স ওয়াই দিয়ে কে ভাগ দিলে এক্স ওয়াইটা কাটা যাবে, জেড হবে ভাগফল, সেই জেড দিয়ে আমরা লবটাকে গুণ করব এইভাবে। তারপরে মাইনাস এই ওয়াই জেড দিয়ে যদি এই লসাগুকে ভাগ করো, ওয়াই জেডটা কাটা যায়, এক্স হয় ভাগফল, তাহলে এক্স ইন্টু লব হচ্ছে ওয়াই প্লাস জেড। এবার এই লবের গুণগুলো আমরা সেরে নেবো, এখানে এক্স জেড বা জেড এক্স যে কোনো একটা আমরা লিখতে পারবো, জেড এক্স প্লাস এটা আমরা অবশ্যই ওয়াইটা আগে লিখবো, ওয়াই জেড মাইনাস এখানে হবে এক্স ওয়াই। তো এক্স আর জেড এর মধ্যে এখানে যেহেতু আমি জেড আগে লিখেছি তাহলে এখানেও কিন্তু জেডটা আগে লিখতে হবে। যদি এখানে তুমি এক্স আগে লেখো এক্স জেড, তাহলে এখানেও এক্স জেড লিখতে হবে। তো এখানে আমি লিখবো জেড এক্স বাই নিচে ছিল এক্স ওয়াই জেড। এখানে দেখো প্লাস জেড এক্স আর মাইনাস জেড এক্স কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে আমরা একটা ওয়াইটা কমন যদি যায় তাহলে সেটা কমন নিতে হয়। এখানে আমরা ওয়াইটা কমন নিলে এখানে থাকবে জেড মাইনাস এখানে থাকবে এক্স। এই কমনটা নেওয়ার ফলে দেখো এখন নিচে এই যে ওয়াইটা আর এখানকার ওয়াইটা কাটা যাবে, কেননা এগুলো দেখো গুণন আকারে আছে, এই ওয়াইটাও যেহেতু এর সাথে গুণন আকারে আছে, এইটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো। সো এটার অ্যান্সার হচ্ছে জেড মাইনাস এক্স বাই এক্স জেড বা জেড এক্স। এটাই হচ্ছে আমাদের উদাহরণ 13 যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার।
তো এরপরে আমরা আজকে চেষ্টা করব যতটুকু আমরা আসলে দিতে পারি। আজকেই আমরা শেষ করে দেব। আর একটা অঙ্ক রয়েছে আমাদের, উদাহরণ 14। তো এখানে আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড মাইনাস যোগ আর বিয়োগ একসাথে জেড মাইনাস এক্স বাই জেড এক্স। তো এখানে হরের দেখো কোনো উৎপাদকের বিশ্লেষণ নেই, সো আমরা ডিরেক্ট লসাগু করে দেবো। এক্স দুটোর মধ্যে একটা আসবে, ওয়াই দুটো আছে একটা আসবে, জেড দুটোর মধ্যে থেকে একটা আসবে। এবার এইটা দিয়ে একে ভাগ করলে এক্স ওয়াইটা কাটা যাবে, এই জেড হবে ভাগফল, সেই জেড দিয়ে আমরা লবকে গুণ দেব। এরপর এই ওয়াই জেড দিয়ে যদি আমরা লসাগুটাকে ভাগ করি, ওয়াই আর জেড কাটা যায়, এখানে ভাগফল হয় এক্স, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, মাইনাস এই জেড এক্স দিয়ে ভাগ করলে জেড আর এক্স কাটা যাবে, ওয়াই হবে ভাগফল, তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। এবার উপরের এই জিনিসগুলো আমরা গুণ করে নেব। এটা হচ্ছে জেড এক্স মাইনাস ওয়াই জেড, এটা গুণ করে পাবো আমরা এক্স ওয়াই মাইনাস জেডটাই আগে লিখবো জেড এক্স মাইনাস এটা হবে ওয়াই জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই, আর নিচে আমাদের আছে এক্স ওয়াই জেড। এখন উপরের লাইনটাতে আমরা দেখবো কোনো যোগ বিয়োগ বা কোনো কাটাকাটি আছে কিনা। তো এখানে জেড এক্স, হ্যাঁ প্লাস জেড এক্স আর মাইনাস জেড এক্স, এটা কাটাকাটি হয়ে যায়। আর এটা দেখো একই চিহ্ন থাকলে কিন্তু কাটা যায় না, এটা যোগ হয়। এক্স ওয়াই যোগ করে এটাও যোগ হবে, একই চিহ্ন যেহেতু। মাইনাস ওয়াই জেড যোগ করে আমাদের লিখতে হবে মাইনাস টু ওয়াই জেড। যেমন ধরো মাইনাস থ্রি মাইনাস টু আমরা কি লিখি, মাইনাস ফাইভ, মানে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়। আর এখানে অনেকেই দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখে ফেলে, তাহলে কিন্তু গুণ করা হয়ে যাবে। তো এটা যোগ করে আমরা পাবো মাইনাস টু ওয়াই জেড, যেহেতু এটা মাইনাস রাশি আমরা একটু পরে লিখবো, মাইনাস রাশি সাধারণত সামনে লেখা হয় না। তো এইটা আমরা যদি আগে লিখি তাহলে দেখো টু এক্স ওয়াই, আর এই দুটো যোগ করে টু ওয়াই জেড, আর নিচে ছিল আমাদের এক্স ওয়াই জেড। এবার উপরে দেখো টু ওয়াই কমন যায় এই দুটোর মধ্যে, টু ওয়াইটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস জেড, কেননা কমন নিলে ভাগ করে বসাতে হয়। আর নিচে ছিল আমাদের এক্স ওয়াই জেড, এইখান থেকে আমরা যেহেতু গুণন আকারে আছে ওয়াইটা কিন্তু কেটে দিতে পারি। তো ওয়াই যদি আমরা কেটে দিই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস জেড বাই নিচে আছে এক্স জেড। তো আমরা আবারও বলছি, অনুশীলনী অঙ্কগুলো আমরা নতুন করে করব না, আমাদের সমস্ত অঙ্কগুলো কিন্তু বিগত বছরে করা আছে, সেই লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ। শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বীজগণিতের 6.2 অনুশীলনীর প্রথম পাঠের ক্লাসটা করছি। ষষ্ঠ অধ্যায়ের আমরা হচ্ছে যে 6.1 ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সবগুলো ভিডিও দেখে আসতে পারো। তো আজকে আমরা এই অনুশীলনীর 1 থেকে 9 নম্বর যে টিক চিহ্নগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো এখানে দুটো ভগ্নাংশ দেওয়া আছে, 2/3a আর ও 3/5ab এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটি। তো সেক্ষেত্রে সমহর আর সাধারণ হর একই বিষয়, অর্থাৎ হরগুলো একই করতে হয়। তো এটা একটা বিশেষ প্রসেসে করা হয়, সেটা হচ্ছে আমরা 6.1 করেছি। প্রথমে হরগুলোর লসাগু করতে হয়, তারপরে সেই লসাগুটাকে হরগুলো দিয়ে ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে লব হর দুটোকেই গুণ করতে হয়। তো টিক চিহ্নের ক্ষেত্রে আমরা আসলে এত সময় দেব না, আমরা এখানে কিছু কৌশলে তাড়াতাড়ি উত্তর বের করার প্রসেস আমরা বের করব। তো আমরা যদি ভাবি যে 3a আর 5ab এই হর দুটোর লসাগু কত হয়, তো 3 আর 5 এর লসাগু হবে 15। আর অনেকেই ভুল করে এ গুণ করে এ স্কোয়ার করে দেবে, আসলে দুইটা এর মধ্যে একটা এ আসবে, অর্থাৎ লসাগু আসবে 15ab। সো আমরা এই অপশনটায় আর এই অপশনটায় দেখছি 15ab আছে। আর এগুলোতে দেখো যারা ভুল করে স্কোয়ার বি করবে লসাগুটা, তারা এগুলো চিন্তা করবে। তো এই দুটো অপশন প্রশ্নই আসে না যে অ্যান্সার হবে, এই দুটোর মধ্যেই অ্যান্সার হবে। তো আমরা টিক চিহ্নের জন্য তোমাদের খুব একটা সুইফট একটা বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে এগুলো যদি আমরা কাটাকাটি করি, এইটা যদি কাটাকাটি করি লব হর, তাহলে এটা আসতে হবে, আর সেকেন্ড ভগ্নাংশটা কাটাকাটি করলে সেকেন্ড ভগ্নাংশটা আসতে হবে, যেটাতে এই জিনিসটা হবে সেটাই হবে অ্যান্সার। তো এখানে দেখো আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, আসলে এটাই অ্যান্সার হবে, এটা আমরা না দেখি এটা আগে দেখাই, যে আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3 দুগুণে 6, আর এখানে হবে 3 5 15। সো এটা যেটা আসছে সেটা হচ্ছে উপরে 2 ছিল 2/5ab, দেখো এখানে প্রথম ভগ্নাংশটা আসেনি 2/5ab। আর এটাও যদি আমরা কাটাকাটি করি, b/b কাটলে এটা
উপরে একটা 1 আছে, 1/15 এটাও কিন্তু আসলো না, সো এটা অ্যান্সার না। আর এগুলো তো প্রশ্নই আসে না, হ্যাঁ, যেহেতু এগুলো লসাগুটাই ভুল। আসলে হরের যেটা লসাগু সেটাই হচ্ছে যে এই ভগ্নাংশগুলোর হরে থাকবে। হ্যাঁ, তো এটা আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 দুগুণে 10, আর এটা 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে আর এখানে দেখো বি আর বি কাটলে এই ভগ্নাংশটা পুরো চলে আসছে, উপরে 2 আর নিচে 3a। আর এটা আমরা যদি 3 দিয়ে কাটাকাটি যায়, এটা 3 দিয়ে কাটলে এটা হবে 3, আর এটা 3 5 15, তাহলে এটা হচ্ছে 3/5ab, 3/5ab। তো নির্ঘাত কিন্তু এই ক নম্বর অপশনটা রাইট। এইভাবে আমরা সাধারণ হর বা সমহরের যে কোনো নৈবত্তিক বা টিক চিহ্নগুলো খুব তাড়াতাড়ি আসলে করে ফেলতে পারি। তো আমরা ক্যালকুলেশনের জন্য উপরের প্রশ্নটা মিশিয়ে দিচ্ছি, আমরা নিচের গুলোর আসলে ক্যালকুলেশনের জায়গা নেই। তো 2 নম্বর যেটা ছিল এটাও সাধারণ হর, x/yz আর একটা y/zx। তো এদের লসাগুটা যদি আমরা ভাবি, তাহলে সাজিয়ে যদি লিখি, আসলে কমন না থাকলে তাকেও নিতে হয়। সো এক্সও আসবে, ওয়াই আসবে, আর জেড দুটোর মধ্যে কিন্তু একটা আসবে। যারা জেড স্কোয়ার ভাববে তারা এই অপশনটা ভাববে। এটাও দেখো জেড স্কোয়ার দেওয়া আছে, তো তার মানে এই দুটোর কোনোটাই অ্যান্সার হবে না। তো ওই দুটোর মধ্যেই কোনো একটা, লসাগুটা আমরা দেখলাম এক্স ওয়াই জেড। এখন এই অপশনেও এক্স ওয়াই জেড আছে, এখানেও এক্স ওয়াই জেড আছে। তো আমরা সুইফট হচ্ছে যে এগুলো না করে যদি এই দুটার কাটাকাটির প্রস্তুতি নেই, তাহলে এখানে এক্স এক্স কাটা যায়, আর উপরের একের দাম আছে, তাহলে 1/yz। এটা দেখো এটা আসলো না, আর এটা যদি না আসে তাহলে এটাও আসবে না, তখনই আমরা এই অপশন থেকে ওই অপশনে চলে যাব। তো এখানে এক্স আর এখানে দুটো এক্স স্কোয়ার থাকা মানে দুটো এক্স, তো একটা এক্স থাকে, তাহলে x/yz, হ্যাঁ, এই যে প্রথম ভগ্নাংশটা চলে আসছে x/yz। আর এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে দুইটা ওয়াই আছে, হ্যাঁ, এই একটা ওয়াই এর সাথে কাটলে এখানে একটা ওয়াই থাকবে, তাহলে y/xz, এই যে চলে আসছে y/xz। আর zx আসলে একই বিষয়। সো নির্ঘাত আমাদের এই ঘ নাম্বার অপশনটাই রাইট অ্যান্সার। তো এরপরে আমরা 3 নাম্বারটা আসছি, এখানে একটা যোগ অঙ্ক দেওয়া হয়েছে। তো আমরা এইখানে একটু তুলে নিই, 1/a+b প্লাস হচ্ছে 1/a-b। তো ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে করতে হয়। যখন এরকম প্লাস মাইনাস যে যুক্ত থাকে, চিহ্নটা যদি না মেলে, তাহলে লসাগুতে কিন্তু দুটোই নিতে হয়। আমরা যে কোনো একটা আগে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা a+bটা আগে নিলাম, ইন্টু এটাও লসাগু আসবে। তো সেই পাটিগণিতের মতোই নিয়ম, এটা দিয়ে কে ভাগ করতে হয়, ভাগ করলে কমনটা কাটা যায়, এটা হবে ভাগফল। এটা দিয়ে লবকে গুণ করতে হয়, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে আসলে কোনো চেঞ্জ হয় না, সো এটা a-b থাকবে। আর তারপরে আমরা এই প্লাসটা দিয়ে, এখানে মাইনাস থাকলে সমস্যা, তখন এই পাশের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। আর প্লাস হলে আমরা কোনো ব্র্যাকেট ইউজ করব না তাড়াতাড়ি করার জন্য। এবার এইটা দিয়ে যদি আমরা একে ভাগ করি, তাহলে কমনটা কাটা যাবে, এটা থাকবে। তো এটাই সেখানে বসবে, অর্থাৎ a+b। তো মাইনাস বি আর প্লাস বি কাটা যায়, আর এখানে এ আর এ যোগ করলে হয় 2a। অনেকে এখানে ভুল করে এ স্কোয়ার লেখে, এ স্কোয়ার আসলে এ গুণ করলে হয়, যোগ করলে হয় 2a। আর নিচে দেখো a+b ইন্টু a-b সূত্রে আছে, এটা আমরা গুণ করে দিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। সো যে অপশনে এইটা আছে 2a/স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ গ নাম্বার অপশনটা আমাদের এখানে রাইট। এরপরে 4 নম্বরে এখানে হঠাৎ করে একটা সমাধান দেওয়া হয়েছে। আসলে সমাধানটা সপ্তম অধ্যায়ে ছিল, তারপরে দিয়ে দিয়েছে x/2 + 1 = 3 হলে সমাধান কোনটি। সমাধান মানে হচ্ছে ওখানে যে চলকটা আছে, অর্থাৎ এক্স, এই এক্স এর মানটা বের করতে হবে। তো খুবই সিম্পল বিষয়, আমরা এখানে তুলে নিচ্ছি x/2 + 1 = হচ্ছে 3। তো অনেকে এটা দেখা যায় একসাথে লসাগু করে দেয়, তাহলেও হবে, কিন্তু বেশি সুইফট তাড়াতাড়ি করার জন্য যার সাথে চলক নেই, অর্থাৎ কোনো এক্স বা ওয়াই এরকম চলক নেই, তাকে আমরা দ্রুত ওই পারে পাঠিয়ে দেব। তো বাম পাশে আমরা এটা রাখলাম, আর এটা 3 + 1 টাইপের শেষে -1 হয়ে গেল। সো x/2 সমান, এটা বিয়োগ করে আমরা পাবো 2। তাহলে এই 2টা নিচে থাকা মানে ভাগ, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ x এর মান হচ্ছে 2 দুগুণে 4, অর্থাৎ খ নাম্বার অপশনটা আমাদের এখানে রাইট অ্যান্সার। তো এখানে মোট 9টা ছিল, আমরা 4টা করে ফেললাম, বোর্ডে জায়গা ছিল না, আমরা এখন বাকিগুলো তুলে নিচ্ছি। এবার আমরা বাকি প্রশ্নগুলো তুলে নিলাম। তো 5 নাম্বার যে কোশ্চেনটা ছিল, a/b এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি। তো তোমরা ছোট ক্লাসে পড়েছো যে একটা সমতুল ভগ্নাংশ হচ্ছে একটা ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকেই বলা হয় ওই ভগ্নাংশটা সমতুল ভগ্নাংশ। তো এক্ষেত্রেও কিন্তু এই সাধারণ হরের মতোই আমরা কাটাকাটি করেও বের করতে পারবো, যে যে ভগ্নাংশটা কাটাকাটি করে এটা আসবে, সেটাই হবে সমতুল ভগ্নাংশ। কেননা সমহর করলেও আসলে সেগুলো সমতুল ভগ্নাংশই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটা যদি দেখি যে এখানে কোনো কাটাকাটি নেই, সো এটা হচ্ছে না। এখানেও দেখো এসি, এটা বি, কোনো কাটাকাটি নেই উপর নিচ, এখানেও কোনো কাটাকাটি নেই। কিন্তু এখানে আমরা সি আর সি যদি উপর নিচ কাটাকাটি করি, তাহলে যে এই ভগ্নাংশটা চলে আসে। সো এটাই আমাদের রাইট অ্যান্সার।
তো অন্যভাবে আমরা দেখতে পারি যে এখানে এ স্কোয়ার আছে, তার মানে এখানে এ দিয়ে গুণ করা হয়েছে, তাহলে একেও এ দিয়ে গুণ করতে হতো। তো এ দিয়ে গুণ করলে এ বি হতো, তো এ বি যেহেতু নাই তাহলে এটা না। তো এখানে আমরা দেখছি যে এ ছিল, এখানে এ সি আছে, তাহলে সি দিয়ে গুণ করা হয়েছে এটাকে, তাহলে একেও সি দিয়ে গুণ করলে বিসি আসতো, তাহলে এটাও না। আবার এইখানে এ থেকে কিউব হওয়া মানে এ স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে, তো একে স্কোয়ার দিয়ে গুণ করলে স্কোয়ার বি হতো, এটাও না। আর এখানে আমরা দেখছি যে এর সাথে সি গুণ হয়েছে, তো এর সাথেও দেখো সি গুণ হয়ে বিসি হয়েছে। সো এদিক থেকে আমরা দেখতে পারি যে এটাই আমাদের সমতুল ভগ্নাংশ। তো আমরা এখন 6 নম্বরটায় যাচ্ছি। 4a স্কোয়ার বি মাইনাস 9b কিউব বাই হচ্ছে 4a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার এর লঘিষ্ঠ রূপ চাওয়া হয়েছে, অর্থাৎ এই হর আর লব দুটো উৎপাদকে বিশ্লেষণ করে তারপর লঘিষ্ঠ রূপ মানে কাটাকাটি করতে হয়, যেটা আমরা 6.1-এ আসলে করে আসছি। তো আমরা এখানে শর্টকাটে যদি করি সেটা দেখা যাচ্ছে যে কোনটা হয় আমরা দেখি। তো উপরে ছিল আমাদের হচ্ছে 4a স্কোয়ার বি মাইনাস 9b কিউব, আর হরে ছিল হচ্ছে 4a স্কোয়ার বি প্লাস হচ্ছে 6ab স্কোয়ার। তো উৎপাদক বিশ্লেষণের বিভিন্ন নিয়ম, কখনো মিডিল টার্ম হয়, কখনো সূত্রে পড়ে, হ্যাঁ, কখনো বা কমন নিতে হয়। তো এখানে উপরে দেখো কমন যাচ্ছে, কমন হচ্ছে যে এই দুটো পদের মধ্যেই আছে, এটাকে ভিত্তি বলে, উপরেরটা পাওয়ার বলে। তো ভিত্তিটা মিলে গেলে ছোটটা হয় কমন, অর্থাৎ বি কমন যায় উপরে। বি কমন নিলে এখানে থাকে হচ্ছে 4a স্কোয়ার, কমন নিলে ভাগ করে বসাতে হয়, হ্যাঁ, মাইনাস এখানে থাকে হচ্ছে 9, বি কিউব থেকে বি কমন গেলে, অর্থাৎ বি কিউবকে বি দিয়ে ভাগ দিলে বি স্কোয়ার থাকে। আর নিচে দেখো সংখ্যার মধ্যে 4 আর 6 এর মধ্যে কিন্তু 2 কমন আছে। সংখ্যার কমনের ক্ষেত্রে তোমরা গসাগু ভাবতে পারো, অর্থাৎ সর্বাধিক একটা বড় সংখ্যা যে সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ করা যায়, অর্থাৎ সেটা হচ্ছে 2। তো আমরা নিচে 2 কমন নিলাম, আর চলকগুলোর মধ্যে স্কোয়ার আর এর মধ্যে দেখো ছোটটা হচ্ছে এ, আর বি স্কোয়ার এর মধ্যে ছোট হচ্ছে বি, তাহলে 2ab কমন যায়। তো 4a স্কোয়ার বি কে যদি 2ab দিয়ে ভাগ করি আমরা, এখানে একটা 2 থাকে, হ্যাঁ 2, আর স্কোয়ার কে দিয়ে ভাগ করলে এ থাকে, আর বিটা আউট হয়ে গেল। নেক্সট প্লাস এখানে হচ্ছে যে 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 3 থাকে, 3, আর এই এটা আউট হয়ে গেল, আর বি স্কোয়ার কে বি দিয়ে ভাগ করলে বি থাকে। এবার আমরা উপরে দেখো এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করে ফেলবো, বিটা বাইরে রেখে এটাকে 2a লিখে তার উপর স্কোয়ার মাইনাস, এখানে মূল অঙ্কটা ঠিক রাখতে হবে, অর্থাৎ ওগুলোর বর্গমূল করে স্কোয়ার দিতে হয়। আর নিচে কোনো কাজ নেই, নিচে যেমন আছে আমরা সেইভাবেই রেখে দিলাম। তো নেক্সট লাইনে আমরা যেটা করব যে উপরে এটা এ, এটা বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা ওইটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো, অর্থাৎ 2a প্লাস 3b ইন্টু 2a মাইনাস 3b। আর নিচে যেমন ছিল আমরা সেরকমই যদি রাখি তাহলে 2ab ইন্টু 2a প্লাস 3b। তো এই রাশিটা কাটাকাটি যাচ্ছে, প্লাস এখানে বিটা কাটা যাচ্ছে, তাহলে 2a মাইনাস 3b বাই 2a, এটা হবে আমাদের লঘিষ্ঠ রূপ। 2a মাইনাস 3b বাই 2a, 2a মাইনাস 3b বাই 2a, যেটা আমরা গ নাম্বার অপশনে পাচ্ছি, 2a মাইনাস 3b বাই হচ্ছে 2a। এটাই ছিল এটার লঘিষ্ঠ রূপ। হ্যাঁ, লঘিষ্ঠ রূপগুলো এইভাবেই করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ করে তারপর কাটাকাটি করে দিতে হয় উপর আর নিচে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তো এখানে 7 নম্বর যেটা ছিল, এটা একটা যোগ বিয়োগের অঙ্ক, যেটা আমরা 6.2 আসলে এগুলোই করবো। a বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস সি বাই এক্স এর মান কত? তো এই পাটিগণিতের মতোই হরগুলোর লসাগু করে যোগ বিয়োগ করতে হয়। তো একই জিনিসের লসাগু এটাই হয়, অর্থাৎ এক্স হবে। আর হর আর লসাগু যখন একই হয় তখন লবে যা আছে তাই বসাতে হয়, কেননা একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে 1 হয়, আর 1 দিয়ে তুমি যাকেই গুণ করবে তাই হবে, অর্থাৎ এ, এখানেও একই অবস্থা, তাহলে এ প্লাস বি, আর এখানে জাস্ট মাইনাসটা থাকবে, এখানে সি। সো আমরা দেখি এ প্লাস বি মাইনাস সি বাই এক্স, যেটা খ নাম্বার অপশনে ছিল, এটাই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তো নেক্সট 7, 8 আর 9, এটা নিচের তথ্যের আলোকে দুটো কোয়েশ্চেন করা হয়েছে। এখান থেকে আমরা দেখি তথ্যটা কিরকম আছে। আমরা এগুলো একটু মিশিয়ে দিলাম। তো এই তথ্য দুটো, এখানে একটা ভগ্নাংশ দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এটা হর বলা হয়েছে। হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? তো এই যে এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা দেখবো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, যেটা ক নাম্বারই ছিল। আর এখানে ভগ্নাংশটার লঘিষ্ঠ রূপ চাওয়া হয়েছে,
তো লঘিষ্ঠ রূপের ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করতেই হয়, তো হরের বিশ্লেষণটা করাই থাকলো। আমরা উপরে লবের বিশ্লেষণটা যদি করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা আমরা মিডিল টার্মে করতে পারি অথবা বর্গের সূত্র তৈরি করে করতে পারি। তো মিডিল টার্ম যাদের সমস্যা আছে তারা উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়টা তোমরা দেখে আসবে ভালো করে। এরকম 3টা পদ থাকলে ম্যাক্সিমাম সেটা মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ হয়। এখানে দুই পাশে দুই সংখ্যাটা নিতে হয়, 1 গুণন 4, এখানে কিছু নাই মানে 1, পাওয়ারটা না সংখ্যাটা, অর্থাৎ 1 গুণন 4। তো এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসতে হয়। তো এটা দেখো যোগ করলে হয় 5, বিয়োগ করলে হয় 3, আসছে না, তখন এই সংখ্যাটার গুণনীয়ক বের করতে হয়। অর্থাৎ জোড় সংখ্যা হলে আমরা একে 2 দিয়ে ভাগ দেব, আর 2 দিয়ে না গেলে 3 বা 5 এরকম দেব। তো 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 2, আর যা দিয়ে ভাগ করব তা দিয়ে এই পাশে গুণ করব, 1 গুণন 2 করলে 2। তো 2 আর 2 যোগ করলে দেখো 4 হয়ে যায়। তো সেক্ষেত্রে এক্স স্কোয়ার, আর এই দুটোর সাথে এই চলকটা লাগিয়ে নিতে হবে, 2x প্লাস 2x প্লাস 4। এবার এই দুটো দুটো করে কমন নিতে হয়, প্রথম দুটোর মধ্যে x কমন যায়, তাহলে এখানে থাকে x প্লাস 2, আর এখানে 2 কমন যায়, যেহেতু এখানে x নেই তাহলে x কমন যাবে না, 2 কমন নিলে x প্লাস 2। এখন এই যে একটা পদ আর এই যে একটা পদ, এই দুটো পদের মধ্য থেকে x প্লাস 2টা কমন নিতে হয়, তাহলে এই দুটো এসে ইনটু আকারে এইখানে চলে আসবে, অর্থাৎ দুইটা গুণনীয়ক x প্লাস 2। তো এটা আমাদের ছিল লবে, অর্থাৎ এর বদলে আমরা যদি এটা ভাবি, আর হরের বিশ্লেষণ ছিল এটা, অর্থাৎ আমরা নিচে যদি এটা বসিয়ে দিই x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এখন কাটাকাটি করলে আমরা লঘিষ্ঠ রূপটা পেয়ে যাব, অর্থাৎ x প্লাস 2 বাই এক্স মাইনাস 2, যেটা আমরা ক নাম্বারে পেয়ে গেছি। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। আমরা পরবর্তী পার্টে ধারাবাহিকভাবে তোমাদের বাকি অঙ্কগুলো সলভ করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আজকে তোমাদের 6.2 অনুশীলনীর দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টটা যারা দেখোনি অথবা 6.1টাও যারা দেখোনি, আমরা ভিডিও নিচে সমস্ত প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা যোগ অঙ্কগুলো শুরু করছি, যেখানে 10 থেকে 15 নম্বর অঙ্কগুলো ছিল যোগ অঙ্ক। তো আমরা সবগুলো একবারে তুলে নিয়েছি, কারণ প্রথম দিকের অঙ্কগুলো অনেক ছোট ছোট। তো পাটিগণিতেও আমরা যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করি, অর্থাৎ হরগুলোর লসাগু করে, ঠিক একই সিস্টেম এখানেও। তো এইখানে আমরা সমান চিহ্ন দিয়েই দেখো একই জিনিসের লসাগু এটাই হয়, অর্থাৎ 5 হবে। অনেকে যেমন 10 বা 25 লেখে, এটা ভুল। 5 আর 5-এর লসাগু কিন্তু 5ই হয়। তো তারপরেই পাটিগণিতে আমাদের যে নিয়মটা ছিল, অর্থাৎ এইটা দিয়ে ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে আবার লবকে গুণ করতে হয়, একই থিম। তো 5 দিয়ে 5কে ভাগ করলে একবার যাবে। হ্যাঁ, তো 1 দিয়ে আসলে যাকেই গুণ করা হয় তাই হয়। এখানে একটা শর্টকাট রুল আমি তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে যে এই হর আর লসাগু যখন সেম হয়, একই হয়, তখন লবে যা আছে তাই বসিয়ে দিলেই খুব দ্রুত ক্যালকুলেশন করা যায়। তো এখানে হর লসাগু একই, উপরে যা আছে আমরা তাই বসাবো। তো এখানে এসে অনেকেই ভেজাল করে যে কেউ 5ab লেখে বিভিন্ন রকম, কিন্তু যোগ আসলে গুণন করা যায়, এই দুটো গুণ করলে 6ab হবে, কিন্তু যোগ বা বিয়োগ করতে গেলে সদৃশ পদ লাগে, অর্থাৎ এটাও যেমন এ আলা পদ, এখানেও এ যুক্ত পদ হতে হবে, একই হতে হবে, আর না হলে আসলে কিছুই করার থাকবে না। সো এটাই হবে আমাদের এক লাইনে অ্যান্সার। নেক্সট আমরা 11 নম্বরটায় যাচ্ছি। এখানেও আমরা দেখছি যে হর দুটো একই, অর্থাৎ লসাগু হবে আমার 5x। তো আমরা যে বুদ্ধিটা দিলাম যে হর আর লসাগু সেম হলে উপরে যা আছে তাই বসাতে হয়, কেননা এটা দিয়ে ভাগ করলে একবার যাবে, 1 দিয়ে তুমি যাকেই গুণ করবে তাই হবে, অর্থাৎ এখানে 1 হবে আর এখানে থাকবে 2, কেননা এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 2 অক্ষে 2। নেক্সট এইখানে কিন্তু যেমন যোগ বিয়োগ করা সম্ভব হয়নি, কিন্তু এখানে আমরা দেখছি যে 1 আর 2 কিন্তু যোগ করা যায়, তাহলে 2 আর 1 3 হবে, তাহলে 3/5x, সিম্পলি এটি কিন্তু আমাদের 11 নম্বরের অ্যান্সার। তো এরপরে আমরা 12 নম্বরটায় যাচ্ছি। 12 নম্বরে যেটা ছিল x/2a প্লাস y/3b। তো এখানে লসাগু করলে 2 আর 3 এর লসাগু আমরা জানি 6 হয়, যখন কোনো কিছু দিয়ে যায় না ভাগ, তখন হচ্ছে যে গুণ করতে হয় লসাগুর ক্ষেত্রে। আর লসাগু আসলে সবাইকে নেয় কমন ছাড়া, অর্থাৎ a কেও নেবে, b কেও নেবে, অর্থাৎ 6ab হবে লসাগু। তো এইখানেও আমাদের ওই একই, এখানে যেমন হর লসাগু সেম ছিল, আমরা উপরে যা আছে তাই বসিয়েছি, এখানে কিন্তু হর লসাগু একই না, অর্থাৎ এখানে আমাকে ভাগ করে আসতে হবে। তো এই ভাগটা তোমরা রাফে যদি এইভাবে করো, লসাগুটা রাখতে হবে উপরে, এটাও একটা ভাগ চিহ্ন, ভাগ হচ্ছে এই হরটা 2a। তো a কাটা গেল, আর 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে ভাগফল হচ্ছে 3b। তো 3b দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে হচ্ছে 3bx, এটা একটু এবিসিডি সিরিয়ালে লেখাটাই ভালো। প্লাস নেক্সট আমরা পরবর্তী যে দ্বিতীয় হরটা আছে, আমরা যদি আবারও সেই লসাগুটাকে দ্বিতীয় হরটা দিয়ে ভাগ করি, অর্থাৎ লসাগুটা রাখতে হবে উপরে আর এই হরটা রাখতে হবে নিচে, হর দিয়ে ভাগ করতে হয়। তো বিবি কাটা, আর 3 দিয়ে এটাকে কাটলে 2 বার যায়, অর্থাৎ 2a হয় ভাগফল। 2a দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে 2ay। তো এখানেও আমরা দেখছি যে লবে দুটোই কিন্তু বিসদৃশ পদ। হ্যাঁ, একটা হচ্ছে bx
আর একটা হচ্ছে এ ওয়াই, এই দুটোর মধ্যে কোনো যোগ বা বিয়োগ সম্ভব হবে না। সো এখানে কিন্তু কাটাকাটিও করা যাবে না। অনেকে এই জায়গায় এই পজিশনগুলো কাটাকাটি করা যায়, যেহেতু যোগ বিয়োগ আকারে কিছু নেই। কিন্তু এখানেও যদি কাটাকাটি 6 থাকতো, তুমি 3 দিয়ে যদি কাটতে চাও, প্লাস মাইনাস যুক্ত থাকলে আসলে উপর নিচে কাটতে গেলে পুরো জিনিসটা একই হতে হয়। তো এখানে কোনোভাবেই তোমার 3 দিয়ে 6কে বা 2 দিয়ে 6কে কাটাকাটি করা যাবে না, আর উপরেও যেহেতু যোগ করা যাচ্ছে না বিসদৃশ, সো এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর আমরা 13 নম্বরটা দেখছি। 13 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা যখন লসাগুটা নেব, এখানে দেখো প্লাস মাইনাস যুক্ত রাশি হলে আংশিক ভাবা যাবে না যে দুটো এক্স এর মধ্যে একটা এক্স নেই। চিহ্নগুলো যদি মিলে যেত তাহলে দুটোর মধ্যে একটা নিতাম, হ্যাঁ, কিন্তু যখন ভিন্ন ভিন্ন হয় তখন আসলে দুটোকেই নিতে হয় লসাগু হিসেবে। তো আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, যেহেতু এখানে গুণন সম্পর্ক থাকে। নেক্সট আমরা এটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে বোঝাই যাচ্ছে যে কমন জিনিসটা কাটা যায় ভাগ করলে। এটা যদি উপরে দিই, এটা নিচে দিই তখনকার মতো, তাহলে এটা কাটা গেলে এইটা হবে আমাদের ভাগফল। তো এই ভাগফলটা দিয়ে লবকে গুণ করতে হবে। এই গুণগুলো আমরা একবারে না করে এইভাবে রাখবো, 2a ইন্টু এক্স মাইনাস 2। তো এখানেও আমি একটা বুদ্ধি দিই যে এখানে বুদ্ধিটা হলো, যখনই যে অঙ্কগুলো দেখা যায় যে এটাতেও তাই হবে যে লসাগু দুইটার মধ্যে থেকে আসছে দুটোই, সেক্ষেত্রে শর্টকাট বুদ্ধি হলো লব ইন্টু নাই কোনটা, অর্থাৎ লসাগুর কোন জিনিসটা এখানে নাই, আছে হলো এটা, নাই হলো এটা, তাহলে এটা লব, লব ইন্টু নাই কোনটা। আর হর আর লসাগু সেম হলে উপরে যা আছে তাই, এটা শর্টকাট বুদ্ধি। তারপর আমরা প্লাসটা দিলাম, এটা দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে এটা কাটা যাবে, এটা থাকবে ভাগফল, এটা দিয়ে একে গুণ করতে হবে, সিঙ্গেল রাশিটা সামনে দিলে ভালো হয়, 2a ইন্টু এক্স প্লাস 1, অর্থাৎ লব ইন্টু নাই কোনটা, লসাগুর কোন জিনিসটা নাই, এটা আছে এটা নেই। আচ্ছা, নেক্সট আমরা এই জায়গাগুলো আমাদের এখন গুণ করে নিতে হবে। এটা একটা খিচুড়ি গুণন আছে, অনেকে খিচুড়ি গুণন করে ফেলে। খিচুড়ি গুণনটা হচ্ছে যে 4ax, তো এটা কোনো গুণনই না। এখানে গুণনের যেটা নিয়ম, তোমরা হচ্ছে যে 4.1 করে আসছো, যেটা একবার এটার সাথে এটার গুণন হবে, একবার এইটার সাথে এইটা। সো এটা গুণ করলে হবে 2ax, 2ax, তারপরে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে 2 দুগুণে 4 অর্থাৎ 4a। নেক্সট আমরা এই দুটো যখন গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 2ax, আর এইটা হবে প্লাসে প্লাসে প্লাস, একের সাথে যাই গুণ করা হয় তাই হয়, অর্থাৎ 2a হবে। আর নেক্সট এখানে যেটা হচ্ছে হরে যেটা ছিল আমরা সেটাই রেখে দিচ্ছি, x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তো এবার এই যে এইটা আর এটা কিন্তু সদৃশ পদ, এই দুটো যোগ হয়ে যাবে। তো যোগ করলে অনেকে যেমন 4a স্কোয়ার এক্স স্কোয়ার লেখে, এটা হবে না। আসলে যোগ বিয়োগের সময় চলকগুলোর কোনো চেহারা চেঞ্জ হয় না, যার সামনে সংখ্যাগুলো যোগ বিয়োগ হয়। তো আমরা যদি এইভাবে ভাবি, 2টা মুরগি আর যোগ 2টা মুরগি, তাহলে 4টা মুরগি, অর্থাৎ মুরগি কিন্তু হাঁস হয়ে যাবে না। তো এখানে হচ্ছে 4ax, আর এই দুটো ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগে চিহ্নটা দিতে হয়। বড় সংখ্যা যেহেতু 4, তাহলে তার আগে মাইনাস ছিল, এটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস না, ওটা হলো গুণনের সূত্র। তো 4টা এ থেকে 2টা এ গেলে 2টা এ থাকে, অর্থাৎ এখানে আমরা 2a লিখবো, আর নিচে হরে যা ছিল আমরা সেইভাবেই রেখে দিলাম, এক্স মাইনাস 2। এবার কমন দেখতে হয়, উপরে দেখো লবের মধ্যে এই দুটো পদের মধ্যে 2a কমন যায়, এই যে এটা কমন আছে, আর 2 দিয়ে দুইজনকে ভাগ করা যায়, এটা কমনটা নিতে হয়। হ্যাঁ, তো 2a যদি আমরা কমন নেই তাহলে কমন নেওয়ার পরে ভাগ করে বসাতে হয়, 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 হয়, আর এটা কাটা যাবে ভাগ দিলে, এখানে x থাকে, মাইনাস এখানে পুরো জিনিসটা মিলে গেলে কমনে এখানে শুধু 1 লিখতে হয়, আর নিচে যা ছিল অর্থাৎ x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তো এখানে আর কিন্তু কিছুই করার নেই, এটাই হবে আমাদের হচ্ছে 13 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো আমরা তারপরে একটু উত্তরটা জাস্ট মিলিয়ে নেব, আসলে ভিডিওতে কথা বলতে বলতে অনেক সময় অ্যান্সারগুলো ভুল হয়ে যায়। 2a ইন্টু এক্স, 2x মাইনাস 2, ওকে আছে। তো কখনো কখনো তোমরা উত্তরে দেখতে পারো যে এই দুটো হয়তো গুণ করে দিয়েছে, তো আমরা নর্মালি এরকম হলে গুণ করব না, এরকম সূত্রের মতো যদি হয় প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে গুণ করে দেবো, তাছাড়া আমরা করব না। তো এখন আমাদের 14 নম্বর করতে গেলে এই জায়গাটা একটু মিশিয়ে দিতে হচ্ছে, আশা করি তোমরা তুলে নিয়েছো এটা। তো নেক্সট আমরা হচ্ছে 14 নম্বরে যাচ্ছি। 14 নম্বরে একই অবস্থা, এখানে প্লাস মাইনাস আসলে চিহ্নগতভাবে মিল নেই, সো লসাগু আমাকে দুটোই নিতে হবে, a প্লাস 2 a মাইনাস 2। তো লব ইন্টু নাই কোনটা, এটা যদি আমরা ভাবি, অথবা যদি এটাই ভাবি যে এটা দিয়ে আমরা একে ভাগ দিলাম, তাহলে এই কমনটা কাটা গেল, এটা হলো ভাগফল, এটা দিয়ে একে গুণ করতে হবে। তো এখানে আমরা একবারে গুণ না করে a ইন্টু a মাইনাস 2, অর্থাৎ এই লব ইন্টু নাই কোনটা, আছে কোনটা এটা, নাই কোনটা এটা, প্লাস এখানে হবে লব ইন্টু নাই কোনটা, তাহলে 2 ইন্টু এটা আছে, নাই হলো এটা, a প্লাস 2। নেক্সট আমরা এই a দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস এটা হবে 2a, আর এটা হবে প্লাস 2a, আর এটা 2 দুগুণে 4।
আর নিচে আমরা শেষে কাজ করব। অনেক সময় দেখা যায় উপরে কাটাকাটির সুযোগ একটা আসে, এই জন্য শেষ পর্যন্ত এটা আসলে ওয়েট করতে হয়। এটা আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে গুণ করে দেবো তবে লাস্টে। তো এখানে দেখো -2a আর +2a ক্যান্সেল হয়ে যায়, এটা এক ধরনের বিয়োগ। আর যেটা থাকলো সেটা হচ্ছে a স্কোয়ার। অনেকে ভুল করে এখানে -4 লেখে, এই মাইনাসটা দেখে এটা কিন্তু মারাই গেল। সো এর চিহ্ন কিন্তু এইটা, অর্থাৎ এটা স্কোয়ার প্লাস 4 হবে। আর যখন দেখলাম যে কাটাকাটির সম্ভাবনা নেই, তখন এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি থেকে এটা আমরা একবারে করব, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে স্কোয়ার মাইনাস 2 স্কোয়ারে 4 হয়। এগুলো কোনোদিনই কাটাকাটি করা যাবে না, এটা আমরা আগেও বলেছি, এখানেও বলেছি যে প্লাস মাইনাস যুক্ত থাকলে তোমার এই আংশিক পার্শিয়াল কোনো কাটাকাটি হবে না। যদি চিহ্ন সহ মিলে যেত যে এটাও প্লাস, তাহলে পুরোটা কাটা যায়, ওয়ান অ্যান্সার হতো, অথবা এটাও যদি মাইনাস হতো তাহলেও কাটাকাটি করা যেত। কিন্তু আংশিক কোনো কাটাকাটি উপর নিচে হচ্ছে যে প্লাস মাইনাস যুক্ত থাকলে হবে না। তো নেক্সট আমরা 15 নম্বরটা, এটা একটু জায়গা বেশি লাগবে, আমরা একটু উপরে তুলে নিচ্ছি 15 নম্বরটা। 15, তো এখানে আমাদের ছিল 3/x², এটা মিডিল টার্ম করতে হবে 3 পদী যেহেতু, প্লাস হচ্ছে 4/x+1। তো এগুলো এক ধরনের উৎপাদকের বিশ্লেষণী। যখন আসলে এইরকম থাকে, কোনো কিছু করার থাকে না উৎপাদকে, যেমন এই যে এটারও কোনো কিছু করার নেই, এগুলো এইভাবেই থাকে। কিন্তু যখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পরে কমন যায় অথবা মিডিল টার্ম হয়, তখন এটা অবশ্যই উৎপাদকের বিশ্লেষণটা আগে করে নিয়ে তারপর লসাগু করতে হয়। তোমরা লসাগু অধ্যায় নিশ্চয়ই দেখেছো যে এখানে সবসময় উৎপাদকের বিশ্লেষণেরই ব্যবহার। তো উপরের 3টা আমরা ঠিক রাখলাম, আর এখানে 1 আছে, 1 গুণন 5 আমরা যদি রাফে লিখি, 5 যেহেতু মৌলিক সংখ্যা, এর কোনো গুণনীয়কও বের হবে না। সো এটাই দেখো বিয়োগ করে এই যে মাঝের সংখ্যাটা চলে আসে। তো মিডিল টার্ম যখন বিয়োগ করে আসে তখন ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, কারণ একই চিহ্ন দিলে যোগ হয়ে যাবে। তো সেই ভিন্ন চিহ্নের মধ্যে এখানে মাঝের রাশিটার আগে যদি মাইনাস থাকে তাহলে বড়টা দিতে হয় মাইনাস আর ছোটটা দিতে হয় প্লাস। 1x যেহেতু আমরা লিখি না, সাংখ্য সহগ আসলে 1 কখনো লেখা হয় না, সো শুধু x। আর এই দুই পাশের দুই পদ কিন্তু ঠিক থাকবে, মিডিল টার্মের এটাই নিয়ম। এই দুটো যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, তবে চিহ্নটা ঠিক রাখতে হবে। আমরা মাইনাসটা আগে লিখলাম, এই হলো অবস্থা। আর এটা আমরা যা ছিল তাই রেখে দিলাম। নেক্সট এখানে এই দুটো করে কমন নিতে হবে। এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায়, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস 5। আর মিডিল টার্মের একটা নিয়ম যে কোনো কিছু কমন না গেলে 1 নিতে হয় একটা। তো এখানে প্লাসটা দিয়ে আমরা 1 কমন নিলে কোনো এফেক্ট পড়ে না, বাট এখানে মাইনাস থাকলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটা এক্স মাইনাস 5, আর এটা সবসময় একই জিনিস আসবে মিডিল টার্মে। হ্যাঁ, আর এটা হি ইজ ওয়েটিং ফর লসাগু, রেডি হয়ে আছে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই দুটো পদের মধ্য থেকে এক্স মাইনাস 5টা যদি কমন নিয়ে নিই, তাহলে এই এক্স প্লাস 1টা ইনটু আকারে এখানে চলে আসবে। উৎপাদক বিশ্লেষণে সবসময় জরুরি বিষয় যে শেষে কিন্তু গুণন আকারে আসতে হবে, না হলে এটাকে উৎপাদকের বিশ্লেষণ বলা হয় না। সো এখন আমরা এই পদটা এইভাবে রেখে দিলাম। এবার আমরা বিশ্লেষণ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা লসাগু করব। তো 2x+1 এর মধ্যে একটা আসবে, আমরা সেটা আগেও লিখতে পারি পরেও লিখতে পারি, সমস্যা না। x মাইনাস 5টা আমরা আগে দিলাম, আর এই দুটোর মধ্যে একটা নিতে হবে। আচ্ছা, এবার আমরা এইটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে উপর নিচে দেখো একই জিনিস। হ্যাঁ, ভাগ করলে উপর নিচ কাটা গেলে এটা 1 হয়, কখনো 0 হয় না। তো এইটা যদি 1 হয় তাহলে 1 দিয়ে উপরে গুণ করলে এটা 3 থাকবে। নেক্সট এইখানে যেটা হবে, এটা দিয়ে আমরা এই লসাগুকে যদি ভাগ করি তাহলে কমনটা কাটা যাবে, এটা হবে ভাগফল। তো এটা দিয়ে 4 কে গুণ করতে হবে, অর্থাৎ 4 ইন্টু x মাইনাস 5। এবার এই গুণনের কাজটা আমরা সেরে নেব। 3টা আমরা ঠিকই রাখলাম, তো এটা গুণ করলে হবে 4x, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 4 5 20। আর নিচে যেহেতু এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি চেহারা নেই, ভিন্ন ভিন্ন হলে গুণ করেও দিতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। এখন এটা বিয়োগ করলে দেখো -17 হয়, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে। তো এটা একটা অলিখিত নিয়ম যে মাইনাস রাশি আসলে প্রথমে লেখা হয় না, কেউ লিখে ফেললে সেটাতে ভুল ধরা যাবে না, তবে আসলে দেখতেও জিনিসটা একটু অড লাগে, এই জন্য মাইনাস রাশিগুলো পরে লিখতে হয়। যার কারণে এখানে আমরা 4x-টা আগে দেব, 4x মাইনাস 17, আর নিচে যা ছিল তাই 4x-টা আগে নিলাম যেহেতু এটা প্লাস ছিল, আর এটা বিয়োগ করে -17। আর অ্যান্সারে আসলে এটা আগে আছে, এটা কোনো সমস্যা না, যেহেতু গুণন সম্পর্ক আমরা x মাইনাস 5টাও আগে রাখতে পারি। আর উপরে তুমি ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, সিম্পলি এটাই হবে আমাদের 15 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার। তো আজকের পার্ট এ পর্যন্তই। আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আজকে তোমাদের 6.2 অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 16 থেকে 21 যে বিয়োগ অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করছি।
তো যোগ আর বিয়োগ একই বিষয়, হরগুলোর লসাগু করেই করতে হয়। তো এখানে আমরা দেখছি যে দুটোরই হর 7, অর্থাৎ লসাগু হবে 7। তো এইটা দিয়ে ভাগ দিলে একবার যাবে, 1 দিয়ে উপরে গুণ করলে 2a হবে, মাইনাস এটাও একই অবস্থা, 7 দিয়ে 7কে ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে হাতিকে গুণ করলে হাতি হয়, অর্থাৎ এখানে 4b থাকবে। হ্যাঁ, তো আমরা এখানে একটা বুদ্ধি দিয়েছিলাম আগে পার্টে যোগ অঙ্কেও, যে হর আর লসাগু যখন সেম হয় তখন লবে যা আছে উপরে যা আছে তাই বসিয়ে দিলে হয়। তো এখানে অনেকে যোগ বিয়োগ করার চেষ্টা করে, এটা হবে না, এটা বিসদৃশ পদ, এর সাথে বি এর কোনো যোগ বিয়োগ হয় না। সো সিম্পলি এটাই কিন্তু আমাদের অ্যান্সার লিখতে হবে। নেক্সট 17 নম্বর, এখানেও আমরা দেখছি হর দুটো একই, অর্থাৎ 5 হবে লসাগু। তো এখানেও আমরা এই যে হর লসাগু যখন একই দেখবো, উপরে যা আছে তাই বসাবো, কেননা ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে উপরে গুণ করলে এটাই আসবে। হ্যাঁ, তো এখানেও একই অবস্থা, 4y। তো এখানে জাস্ট একটা কাজ করা যায় যে লবে দেখো একটা 2 কমন যায়, কমন গুলো আসলে নিতে হয়, কেননা অনেক সময় দেখা যায় যে কাটাকাটির একটা সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে কমন গুলো অনুশীলনীর উত্তরমালা যদিও নেয় নাই, তারপরে আমরা কমনটা নেব। উপর থেকে দেখো একটা 2 কমন নিলাম, এখানে 2 কমন নিলে এখানে থাকবে x মাইনাস এখানে থাকবে 2y বাই নিচে হচ্ছে 5a, আমরা এইটাকে অ্যান্সার করব। এরপর 18 নম্বর, এখানে দেখো 4 আর 8 এর লসাগু আমরা জানি যে 8 হয়। হ্যাঁ, তো 8 আসবে, আর এক্সও আসবে লসাগুতে, ওয়াইও আসবে। এখন এইটা দিয়ে আমরা যদি একে ভাগ করি, আমরা যদি এইভাবে ভাবি, লসাগুটা রাখতে হবে উপরে আর হরটা রাখতে হবে নিচে। 8 8 কাটা গেল, এক্স এক্স কাটা গেল, ভাগফল হবে ওয়াই। ওয়াই দিয়ে যদি একে গুণ করি তাহলে হবে এ ওয়াই। আর এইটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে উপরে রাখলাম লসাগু আর নিচে রাখলাম হচ্ছে হরটা, ওয়াই ওয়াই কাটা গেল, আর 4 দিয়ে এটাকে 2 বার যায়, অর্থাৎ 2x হচ্ছে ভাগফল। 2x দিয়ে যদি উপরে আমরা গুণ করি তাহলে 2bx। তো এই দুটোর মধ্যে কোনো কমনও নেই, আর বিসদৃশ পদ হওয়াতে এটা যোগ বিয়োগেরও কোনো সম্ভাবনা নেই, বা এটা দিয়ে এটাকে কাটাকাটি করার কোনো সুযোগ নেই। প্লাস মাইনাস যুক্ত থাকলে আমরা আগেও বলেছি যে এটা কাটাকাটি করা যায় না। হ্যাঁ, তো সিম্পলি এটাই কিন্তু আমাদের 18 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা 19 নম্বরে আসছি। 19 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে এখানে প্লাস মাইনাস যুক্ত এতক্ষণ ছিল না, প্লাস মাইনাস যুক্ত আসলে আসলে যদি না মেলে তাহলে দুটোকেই লসাগু হিসেবে নিয়ে নিতে হবে। তো এটার জন্য আমরা একটু উপরে জায়গাটা তৈরি করে নিই, আসলে এখানে জায়গা হবে না। 19 নম্বর, তো অঙ্কটা ছিল 3 বাই এক্স প্লাস 3 মাইনাস 2 বাই এক্স প্লাস 2। তো আমরা এই অংশটা এখন মিশিয়ে দিই। তো এখানে আমাদের দুটোকেই লসাগু হিসেবে নিতে হবে, যে কোনো একটা আমরা আগে লিখতে পারি, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। তো এখন আমরা যদি এই হরটা দিয়ে একে ভাগ দিই, তাহলে কমনটা কাটা যাবে, এটা হবে ভাগফল, এটা দিয়ে লবকে গুণ করতে হবে, অর্থাৎ লব ইন্টু নাই কোনটা, 3 ইন্টু এক্স প্লাস 2। যখন এই দুটো হরই লসাগুতে আসে তখন এই সূত্রটা প্রযোজ্য, যে লব ইন্টু নাই কোনটা। হ্যাঁ, তারপরে এই মাইনাসটা দিয়ে আমরা এইটা দিয়ে একে ভাগ করলে এটা কাটা যাবে, এইটা বের হয়ে আসবে ভাগফল। সো 2 ইন্টু এক্স প্লাস 3। তো আগের অঙ্কগুলো আমরা এরকম করেছি, বাট এখানে প্লাস ছিল, প্লাস হলে টেনশন থাকে না, কোনো চিহ্ন চেঞ্জ হয় না গুণ করলে, কিন্তু মাইনাস হলে কিন্তু সাবধানে করতে হবে। তো এটা গুণ করলে হবে 3x, আর এটা প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6, এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2x, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6। আর নিচে আমরা এইভাবে রাখছি x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। তো এখানে প্লাস 6 আর মাইনাস 6 ক্যান্সেল হয়ে যায়, আর 3x থেকে 2x বিয়োগ করলে যেহেতু 1x হয়, 1 লেখা হয় না, শুধু x লিখবো আমরা উপরে, আর নিচে যেমন আছে তেমনই, এখানে আর কিছু করার নাই। হয়তো উত্তরমালায় গুণ করে দিতে পারে, তোমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিতে পারো, আর না হলে আসলে গুণ করার কোনো প্রয়োজন নেই। অ্যান্সারে করেনি গুণ, এইভাবে রেখেছে, ঠিক আছে। এরপর আমরা দেখবো 20 নম্বরটা, আর দুটো অঙ্ক রয়েছে। তো এটা আমরা যদি লসাগু করি তাহলে সেক্ষেত্রে পি দেখো একটা আছে, একটাই আসবে, কিউ দুটোর মধ্যে একটা আসবে, আর একটার মধ্যে একটাই আসবে। এখন এটা দিয়ে ভাগ দিলে পি কিউটা কাটা যায়, আর হয় ভাগফল। তো আর ইন্টু হচ্ছে পি প্লাস কিউ। হ্যাঁ, এখানে কিন্তু লব ইন্টু নাই কোনটা এখানেও আমরা ভাবতে পারি, যে এখানে নাই কোনটা দেখো আর ছিল না লসাগুর, তো এই নাই কোনটা ইন্টু লব। তারপরে মাইনাস দিয়ে এটা দিয়ে ভাগ করলে কিউ আর কাটা যায়, পি হয় ভাগফল, তাহলে পি ইন্টু কিউ প্লাস আর। নেক্সট আমরা এটা যদি গুণ করি, এই জায়গায় একটু এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয়, নাহলে আমি একবার পি আর লিখলাম আর একবার আর পি লিখলাম, দেখা যাবে যোগ বিয়োগ কাটাকাটি হবে, জিনিসটা টেরি পাওয়া যাবে না। পি কিউ আর, তাহলে পি আগে আসে, আমরা এখানে পি আর লিখবো, পি আর, আর এটা কিউটা আগে আসে, অর্থাৎ গুণ করে লিখবো কিউ আর। এই দুটো গুণ করে লিখবো পি কিউ, আর এটা প্লাস মাইনাসে মাইনাস
PR। আর হরে যেটা ছিল PQR, এটা আমরা ঠিক রাখলাম। নেক্সট এখানে আমরা দেখছি যে প্লাস PR আর মাইনাস PR ক্যান্সেল হয়ে যায়, আর এই দুটোর মধ্যে থেকে দেখো কিউটা কমন যায়। কিউটা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে R মাইনাস এখানে থাকে P, আর নিচে হচ্ছে PQR। এতে করে আমরা এই কিউটা কিন্তু গুণন সম্পর্ক থাকলে এটা ক্যান্সেল করে দেওয়া যায়। তাহলে উপরে হচ্ছে R মাইনাস P বাই নিচে হলো PR। তো এটাই অ্যান্সার। এটা খুব সম্ভবত অনুশীলনীতে যে উত্তরমালায় ছিল, আমি একটু দেখি, না ঠিক করেছে। এটা গতবারের বইতে দেখা ছিল যে কমন নিয়েছিল কিন্তু ক্যান্সেল কাটাকাটিটা করেনি, তো এটা কোনো প্রিন্টিং সমস্যা ছিল। এবারের বইয়ে আসলে এটা ঠিক করে ফেলেছে। এটা অ্যান্সার। এবার আমরা লাস্ট অঙ্ক অর্থাৎ 21 নম্বরটা করব। 21 নম্বরের জন্য আমাদের একটু উপরে জায়গা করে নিতে হবে। এটা আসলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 21 ছিল আমাদের 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস এখানে ছিল x বাই হচ্ছে xy প্লাস 2y স্কোয়ার। তো এটা সুস্পষ্ট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে আসলে এটা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এখানে আমরা 2y লিখে তার উপর স্কোয়ার দেব, আর এখান থেকে দেখো y কমন যায়। হ্যাঁ, কমনটাও একটা উৎপাদকে বিশ্লেষণ। y যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে x প্লাস এখানে একটা y আউট হয়ে গিয়ে 2y। তো এটার কাজ ওকে, কিন্তু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে। এখান থেকে আমরা এখন এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এটা লিখবো, আর এটা যেমন ছিল আমরা তেমনই রাখলাম। নেক্সট এবার আমরা লসাগু দেব। লসাগুতে এই সিঙ্গেল রাশিটা সবার আগে নিলে ভালো হয়। আর এক্স প্লাস 2y দুটোর মধ্যে থেকে একটা আসবে এক্স প্লাস 2y, এটাও আসবে এক্স মাইনাস 2y। তো এবার আমরা হচ্ছে এই হরটা দিয়ে লসাগুকে যদি ভাগ করি তাহলে এটা কাটা যায়, y থাকে। সেই y দিয়ে যদি আমরা উপরে গুণ করে দেই তাহলে 2xy মাইনাস এইটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে yটা কাটা যায় আর এইটা কাটা যায়, এটা থাকে। এটা দিয়ে একে গুণ করতে হবে, অর্থাৎ x ইন্টু হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 2y। কারণ নাই কোনটা নিতে হয়, আছে কোনটা, এটা নাই কোনটা এটা। এখন 2xyটা ঠিক থাকলো, আর এখানে মাইনাস এক্স দিয়ে আমরা গুণ করলে এটা হবে মাইনাস এক্স স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 2xy। আর নিচে আপাতত আমরা ঠিক রাখছি, এটা আমরা যদিও আবারও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে এটা ফেরত দিয়ে দেবো। এটা নিয়ম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে এটা আমরা গুণ করে দিই। হ্যাঁ, নেক্সট এইটা দেখো যোগ করলে হবে 4xy। তো 4xy মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে y ইন্টু এটা যদি আমরা একবারে সূত্রে ফেলি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2y এর উপর স্কোয়ার, অর্থাৎ এটা 4y স্কোয়ার হয়ে যাবে। তো এর বেশি আমাদের এখানে আর কিছু করার নেই। উপরে আমরা একটা এক্স কমন নিতে পারি, তবে এটা যে নিতেই হবে তাও না, আমরা নিয়ে নিচ্ছি একটা কমন, উপরে এক্স কমন যায়। এক্সটা যদি কমন নেই তাহলে এখানে হবে 4y মাইনাস এক্স, 4y মাইনাস এক্স, আর নিচে যেটা ছিল y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। সিম্পলি এটাই হচ্ছে আমাদের 21 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার, এক্স ইন্টু 4y মাইনাস এক্স বাই y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আজকে তোমাদের 6.2 অনুশীলনীর চতুর্থ পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা যে সরল অঙ্কগুলো রয়েছে 22 থেকে 27 নম্বর অঙ্ক, আমরা সেগুলো আজকের এই পার্টে কমপ্লিট করব। তো এখানে সরল বলতে আসলে যোগ বিয়োগই বোঝায়। তো যেগুলোর উৎপাদকে বিশ্লেষণ আছে সেগুলো বিশ্লেষণ করে নিয়ে তারপর লসাগু করতে হবে। তো এটা আমরা দেখছি, এটা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ, 3 পদীর ক্ষেত্রে আমরা আগেও বলেছি। তো এখানে যেটা করতে হয়, এই দুই পাশের দুই সংখ্যা রাফে যদি তোমরা এইভাবে গুণন আকারে নাও তাহলে দেখো 5 আর 1 যোগ করলে 6 হয়ে যায়। তো যোগ করতে গেলে আসলে একই চিহ্ন নিতে হয়, অর্থাৎ এটাও আমরা মাইনাস নেব, এটাও মাইনাস নেব, একটা -5 এ নেব, আর 1 এ যেতেও লেখা যায় না, যার কারণে শুধু এ লিখবো। আর উপরের লবে যেটা ছিল এটা ঠিক থাকলো। তো এটা আমরা ভেঙে লিখছি -5 এ আর মাইনাস এ, 1 এ যেহেতু আসলে লেখা হয় না, আর লাস্ট পদটা ঠিক থাকবে। আর এটার কোনো কাজ নেই, এটার বিশ্লেষণ নেই, এটা এইভাবেই থাকবে। নেক্সট যেটা মিডিল টার্মে করতে হয়, দুটো দুটো করে কমন নিতে হয়। তো এই প্রথম দুটার মধ্যে এ কমন যায়, এ কমন নিলে এখানে থাকে এ
মাইনাস এখানে থাকে হচ্ছে 5। আর মিডিল টার্মে এটা একটা নিয়ম যে কোনো কিছু কমন না গেলে সেখানে একটা 1 কমন নিতে হয়। তো এখানে একটু খুব সাবধানী হতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু এখানে মাইনাস আছে, হ্যাঁ -1 কমন নিলে আসলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে। আর তোমাকে নজর রাখতে হবে যে মিডিল টার্মে এই দুটো জিনিস সবসময় একই আসতে হয়। আর এইটা যেমন ছিল তেমনই থেকে গেল। হ্যাঁ, নেক্সট লাইনে উপরের 5 ঠিক রেখে আমরা এখন এই a-5টা যদি কমন নেই, তাহলে এই a-1টা ইনটু আকারে এইভাবে চলে আসবে, প্লাস 1/a-1। তো এটার জন্য আসলে জায়গা দরকার হচ্ছে, আমরা 24 নম্বরটা মিশিয়ে দিচ্ছি, এটা আমরা পরে তুলবো। তো এই বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেলে এখন আমরা লসাগু করব। আমরা এইভাবে একটা বড় করে টান দিয়ে যে কোনো একটা আগে লেখা যাবে, a-1 দুটোর মধ্যে একটা আসবে। আমরা চাইলে এখানে a-5টাও আগে লিখতে পারি, a-5। তারপরে এটা দিয়ে একে ভাগ করলে একই জিনিসকে ওটা দিয়ে ভাগ করলে 1 হয়। সো 1 দিয়ে যদি আমরা 5কে গুণ করি 5ই হবে, প্লাস এইটা দিয়ে লসাগুটাকে যদি ভাগ করি তাহলে এই কমনটা কাটা যাবে, এইটা হবে ভাগফল। তো 1 দিয়ে লবকে গুণ, লব দিয়ে যেহেতু সেই ভাগফলটাকে গুণ করতে হয়, তো 1 দিয়ে গুণ করলে কোনো ভ্যারি করে না। তারপরে আমরা রেখে দিলাম, কেননা কখনো মাইনাস থাকলে আসলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন এইভাবে রেখে দেওয়াটাই উচিত। নেক্সট এখন আমরা এই জায়গাটা 1 দিয়ে গুণ করে দিই, তো এটা হবে a, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, 5 5। আর নেক্সট নিচে আমরা যেমন আছে এইভাবেই রেখে দিচ্ছি। আর এখানে +5 আর -5 ক্যান্সেল হয়ে গেল, সো উপরে থাকলো শুধু a। আর এটা চাইলে তোমরা গুণ করে দিতে পারো, আর a + b * a - b হলে স্কয়ার - b স্কয়ারে গুণ করে দিবে, আর না হলে এইভাবে রেখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এটা গুণ করা না করার উপর কিন্তু তোমার কোনো যায় আসে না। তো আমরা জাস্ট উত্তরমালাটা একটু চেক করে নিতে চাই। 22 নম্বর, হ্যাঁ দেখো অনুশীলনীতে এটা আসলে গুণ করে দিয়েছে, এটা পুরোটা গুণ করে দিয়ে আবার এটা ঘোরায় নিয়ে আসছে, এটা কোনো সমস্যা না, আমরা না গুণ করলেও এটা কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। কিছু কিছু অঙ্কেই দেখা গেছে যে উত্তরমালায় তোমরা দেখবে যে গুণ করেছে, আবার কিছু ক্ষেত্রে করে নেই। তো এটা যাই হোক, এটা অ্যান্সার। এখন এইটাকে আমরা দেখো দ্বিতীয় হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, আর এইটার কোনো কাজ নেই, এটা এইভাবে থেকে গেল। আর এটাকে আমরা স্কয়ার - b স্কয়ার যদি করি এইভাবে, x এর উপর স্কয়ার -2 এর উপর স্কয়ার, তো এটা আবারও ঠিক থাকলো, ওইটা বিশ্লেষণ হয়ে যাবে, তারপর লসাগুটা হবে। তো এখানে আমরা স্কয়ার - b স্কয়ার থেকে a + b ইন্টু a - b লিখে দেব। তো এখানে এখন যদি আমরা এটা লসাগু দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দুইটা x+2 মধ্য থেকে আমাদের একটা x+2 নিতে হবে, আর x-2টাও কিন্তু নিতে হবে। তো এই জায়গায় জাস্ট আমরা একটা ব্র্যাকেটটা ইনক্লুড করে তারপর লসাগুটা করে দিচ্ছি। x+2 দুটোর মধ্যে আমরা একটা নিলাম, আর এখানে x-2টাও নিতে হবে লসাগুতে। তো এটা দিয়ে যদি একে ভাগ করি, এই কমনটা কাটা যায়, এইটা থাকে, 1 দিয়ে একে গুণ করলে আসলে এটাই হবে। এটা আমরা আর 1 ইন্টু না রেখে একবারই রাখছি। তারপরে এই মাইনাসটা দিয়ে এটা দিয়ে একে যদি আমরা ভাগ দিই, তাহলে একই জিনিসকে এটা দিয়ে ভাগ দিলে 1 হয়, সেই 1 দিয়ে উপরে গুণ করলে এককে একই হবে। তো এখন যদি এই দুটো আমরা একই চিহ্ন থাকলে যেহেতু যোগ করতে হবে, তাহলে 2 আর 1 3 হবে, অর্থাৎ x-3। আর নিচে এইখানে আমরা গুণ করে দেবো, যেহেতু এটা সূত্র অনুযায়ী আছে a + b * a - b, এটা স্কয়ার - b স্কয়ার করে একবারে আমরা x² - 4 করে দিয়ে এটাকে আমরা অ্যান্সার হিসেবে রাখবো। তো এটা আমরা দেখি 23 নম্বরটা আমাদের উত্তরমালায় কেমন আছে, x-3/x² - 4 এইভাবেই রাখা আছে। নেক্সট আমরা 24 নম্বর যেটা মিশিয়ে দিয়েছিলাম, আমরা সেই 24 নম্বরটা এখানে তুলে নিচ্ছি। 24 নম্বর যেটা ছিল, এটা কোনো বিশ্লেষণ নাই, খুবই সিম্পল অঙ্ক। a/3 প্লাস আছে a/6 মাইনাস হচ্ছে 3a/8। তো এখানে জাস্ট এই হরগুলোর আমরা যদি রাফে দেখো লসাগু করে নিই 3, 6 আর 8 এর, তাহলে প্রথমে আমরা 2 দিয়ে দিলাম, 3 2 দিয়ে দিলে এটা 3 বার যায়, আর এটা 4 বার যায়। তারপরে যদি 3 দিয়ে দিই, এটা 1, এটা 1, আর এটা 4 4ই থাকলো, তাহলে 3 4 12, 12 দুগুণে 24 হলো লসাগু। এখানে কোনো চলক নেই, জাস্ট সংখ্যার নিয়মে আমরা করে ফেলবো। তো এবার 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, 8 বার যায়, 8 দিয়ে উপরে গুণ করলে এটা 8a হয়ে যাবে, প্লাস 6 দিয়ে ভাগ দিলে 4 হয়, তাহলে এটা 4a হয়ে গেল,
-8 দিয়ে 3 বার, 3 দিয়ে যদি উপরে গুণ করি 3 ত্রিকা 9 এ। তো এবার দেখো এই দুটো যোগ করে নেব। 8 আর 4 হচ্ছে 12 এ, 12 এ -9 এ বাই হচ্ছে 24। তো 12 থেকে 9 গেলে হচ্ছে 3 এ, 3 এ বাই 24। তো এইরকম দেখো এই জায়গাগুলো যদি কোনো কাটা, যেমন এই যে এটা কেউ যদি ভাবে যে কাটাকাটি করব, এটা কিন্তু করা যায় না। প্লাস মাইনাস যুক্ত থাকলে এটা পুরো চিহ্ন সহ মিলে গেলে তখন কাটা যেত, কিন্তু এইখানে গুণন সম্পর্ক থাকলে কোনো চিহ্ন নাই মানে এটা গুণন ধরা হয়। এখানে 3 আর 24 কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো, অর্থাৎ 3 8 24 করতে পারবো। সো উপরে থাকলো a বাই নিচে হলো 8। এটাই হলো আমাদের 24 নম্বর যে অঙ্কটা ছিল। এই 24 নম্বরের অ্যান্সার হচ্ছে a/8। তো এরপর আমরা 25 নম্বরটা দেখছি। এখানেও উৎপাদকের বিশ্লেষণ কোনো কিছু নেই, সরাসরি আমরা এখানে হরগুলো লসাগু করে দিতে পারবো। তো লসাগু হবে 3 আর 2 এর লসাগু হবে 6, আর বি হচ্ছে তিনটার মধ্য থেকে কিন্তু একটা নিতে হবে। এবার যদি আমরা এই হরটা দিয়ে কে ভাগ করি তাহলে বিটা কাটা যাবে, 6 হবে ভাগফল, 6 দিয়ে উপরে গুণ করলে এটা 6a হবে। -2b দিয়ে যদি এটাকে ভাগ করি বিটা কাটা যাবে, আর 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 দিয়ে যদি আমরা উপরে গুণ করি 3 ত্রিকা 9 অর্থাৎ 9a, প্লাস 3b দিয়ে যদি একে ভাগ করি বিটা কাটা যাবে, 3 দিয়ে ভাগ দিলে 2 হবে, 2 দিয়ে উপরে গুণ করলে 2 দুগুণে 4। তো এখানে যেটা নিয়ম সেটা হচ্ছে একই চিহ্নগুলো আগে যোগ করতে হয়, অর্থাৎ এই যোগগুলো আমরা আগে যোগ করে নেব। হ্যাঁ, তো 6 আর 4 হচ্ছে 10, 10a -9a বাই হচ্ছে 6b। তো 10a থেকে 9a গেলে 1a যেহেতু লেখা হয় না, শুধু a বাই 6b। তো এটা হচ্ছে আমাদের 25 নম্বর যে অঙ্কটা ছিল, সেই 25 নম্বরের অ্যান্সার a/6b। তো এরপর আর পরবর্তী আরো 26 27 দুটো অঙ্ক রয়েছে, আমরা সেগুলো তুলে নিচ্ছি। এই ছিল আমাদের আজকের পার্টের লাস্ট দুটো অঙ্ক 26 আর 27। এই হরগুলোরও আসলে কোনো উৎপাদকে বিশ্লেষণ হয় না, যেহেতু প্লাস মাইনাস যুক্ত চিহ্ন নেই, কোনো সূত্রেও পড়ে না, মিডিল টার্মও হয় না। এগুলো সরাসরি আমরা লসাগু করে দেব। তো এই লসাগু করতে গিয়ে অনেকেই যেমন দুইটা এক্স নিয়ে ফেলে, দুইটা ওয়াই নিয়ে ফেলে, দুইটা জেড নিয়ে ফেলে। এটা না, লসাগুর নিয়ম হলো যে তিনটার মধ্যেই যদি থাকে তাহলেও একটা হয়, দুটোর মধ্যে কমন থাকলেও একটা নিতে হয়। অর্থাৎ আমরা যদি সাজিয়ে নেই তাহলে একটু ভালো হয়, এক্স ওয়াই জেড, হ্যাঁ এটা হবে লসাগু। দুইটা এক্স এর মধ্যে একটা এক্স আসবে, ওয়াই দুটোর মধ্যে একটা, জেড দুটোর মধ্যে একটা। এবার এই হরটা দিয়ে আমরা যদি একে ভাগ দেই তাহলে ওয়াই জেডটা কাটা যাবে, কমনটা, এটা হবে ভাগফল। তো এটা দিয়ে উপরে আমরা যদি গুণ করি, এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, হ্যাঁ মাইনাস আবারও আমরা এই হরটা দিয়ে যদি ভাগ দেই তাহলে এই জেড এক্সটা কাটা যায়, ওয়াই হবে ভাগফল। ওয়াই দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস এক্স ওয়াই দিয়ে ভাগ করলে এক্স ওয়াইটা কাটা যায়, জেড হবে ভাগফল। তো জেড জেড গুণ করলে জেড স্কোয়ার। তো এগুলো সবগুলোই দেখো বিসদৃশ পদ, এগুলোর মধ্যে কোনো যোগ বিয়োগ হবে না, আর কাটাকাটির তো প্রশ্নই আসে না, উপর নিচে এইভাবে কাটাও যাবে না। তো সিম্পলি অঙ্কের অ্যান্সার কিন্তু আমাদের এটাই, আর কিছুই করার নেই। নেক্সট আমরা 27 নম্বরটায় যাচ্ছি। 27 নম্বরে যেটা হবে, এখানেও লসাগু হবে দেখো এক্স ওয়াই জেড, দুইটা এক্স এর মধ্যে একটা এক্স আসবে, ওয়াই দুটোর মধ্যে একটা হবে, আর জেড দুটোর মধ্যে একটা হবে। তো এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে জেড, জেড দিয়ে উপরে গুণ করলে আমরা একবারে না করে এইভাবে রেখে দেবো, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, প্লাস এইটা দিয়ে কে ভাগ করলে ওয়াই জেডটা কাটাকাটি হয়ে যাবে, এটা হবে ভাগফল। এটা দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। নেক্সট জেড এক্সটা এখানে ভাগ দিলে জেড এক্সটা কাটা যাবে, ওয়াই হবে ভাগফল, তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। এবার এই উপরের আমরা গুণনের কাজগুলো সেরে নেব। তো এটা দিয়ে কে গুণ করলে হবে জেড এক্স, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, ওয়াইটা আমরা আগে লিখবো ওয়াই জেড। এটা গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই, আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস, এখানে যেহেতু আমরা জেড এক্স লিখেছি এখন এক্স জেড লিখলে আরো ভেজাল হয়ে যাবে, সো জেড এক্স লিখতে হবে। আর এটা হবে প্লাস ওয়াই জেড, আর এইটা হবে প্লাস মাইনাসে মাইনাস, আমরা সাজিয়ে লিখলে এক্স ওয়াই। আর নিচে যেটা ছিল এক্স ওয়াই জেড লসাগু, এটা থেকে গেল। এখন উপরে দেখো সবগুলো কাটাকাটি যায়, উপরের এই জিনিসগুলোর মধ্যে কাটা যাবে, কিন্তু উপর নিচ কাটাকাটি প্লাস মাইনাস যুক্ত থাকা অবস্থায়, যেমন এগুলো যদি আমরা ভাবি জেড জেড কাটবো, ওয়াই কাটবো, এই প্লাস মাইনাস যুক্ত থাকা অবস্থায় উপর নিচ কাটা যাবে না, কিন্তু উপরের মধ্যে একই জিনিস একটা প্লাস একটা মাইনাস হলে কেটে দেওয়া যায়। অর্থাৎ প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স ক্যান্সেল, মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড, আর প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ একটা লাইনের মধ্যে সব কাটা গেলে এটা কিন্তু জিরো হয়ে যায়। সো জিরো বাই এক্স ওয়াই জেড। কেউ যদি এইটা অ্যান্সার লিখে আসো তাহলে অঙ্কটা কিন্তু কাটা যাবে, কেননা এটাকে ইনকমপ্লিট ধরা হবে। উপরে জিরো আসলে আর নিচে যত বড় কিছুই আসুক না কেন, ফাইনাল অ্যান্সারটা জিরো হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আর যখন এরকম উপর নিচ কাটাকাটি হয়, এটা অনেকেই গন্ডগোল করে ফেলে,
হ্যাঁ, উপর নিচ যখন এরকম কাটা যায় এইটা অ্যান্সার হয় 1। যেমন ধরো উপরে 5 নিচেও 5, তো এই 5 দিয়ে 5 কে ভাগ দিলে কিন্তু 1 হবে। হ্যাঁ, কিন্তু একটা লাইনে যদি এরকম হয় 5 মাইনাস 5, হ্যাঁ এটা কিন্তু আমরা 0 লিখি। সো এই লাইনে যখন সব কাটা গেল এটা 0 হয়ে গেল, 0/xyz, ফাইনাল অ্যান্সার হচ্ছে 0। তো আজকের পার্ট এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমরা সৃজনশীলগুলো সলভ করব। ধন্যবাদ। শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 6.2 অনুশীলনীর পঞ্চম পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত হচ্ছে যে অধ্যায়ের প্লে লিস্টটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা অনুশীলনীর যে সৃজনশীল অঙ্কটা রয়েছে 28 নম্বর, এটা সলভ করছি। তো পরীক্ষায় এই জাতীয় সৃজনশীলগুলোই আসলে আসে। তিনটা বীজগাণিতীয় ভগ্নাংশ দেয়া আছে, ভগ্নাংশ। তো ক নম্বরে চাওয়া হয়েছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই হরটাকে, এটা তৃতীয় ভগ্নাংশ। তো সেক্ষেত্রে ক্ষয়ে আমরা দেখছি সমহর, তারপরে এখানে যোগফল বের করতে বলা হয়েছে। তো সবখানেই আসলে উৎপাদকের বিশ্লেষণ করাটাই প্রয়োজন হয়। তো আমি যেটা বলবো যে উৎপাদকের বিশ্লেষণে কেউ দুর্বল থাকলে তোমরা অবশ্যই তোমাদের যে 5.3 এই চ্যানেলে সার্চ দিয়ে তোমরা দেখতে পারো। সেগুলো আসলে আগে ভালো জানতে হবে। তো যাই হোক, আমরা তৃতীয় ভগ্নাংশের হরটা তুলে নিলাম। এরকম তিনটা পদ থাকলে উৎপাদকের বিশ্লেষণে আমরা আগেও বলেছি যে মিডিল টার্ম করতে হয়। তো মিডিল টার্মের ক্ষেত্রে এই দুই পাশের দুই সংখ্যা, এখানে কিছু না থাকলে একটা 1 ধরতে হয়। তো আমরা এই দুটো সংখ্যা রাফে এইভাবে গুণন আকারে লিখবো। তারপরে এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা যদি আসে তাহলে এটা দিয়েই হবে, আর না হলে এই 4-এর গুণনীয়ক বের করতে হয়। তো আমরা কিভাবে গুণনীয়ক বের করতে হয় সেগুলো আগে দেখিয়েছি, বা এরপরেও কোনো অঙ্কে আমরা পাবো। তো এখানে দেখো 4 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 3 হয়ে যায়। তো বিয়োগ করলে ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হবে, অর্থাৎ একটার আগে প্লাস, একটার আগে মাইনাস। তো এইখানে যদি মাঝের রাশিটার আগে মাইনাস থাকে তাহলে বড়টা দিতে হবে মাইনাস আর ছোটটা প্লাস। আর সাংখ্য সহগ হিসেবে আমরা 1 যেহেতু লিখি না, তো শুধু xy লিখতে হবে। মিডিল টার্মের যেটা নিয়ম, যে মাঝে যে চলকটা থাকে এটা দুটোর সাথে লাগিয়ে নিতে হয়। এখানে আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, আর প্রথম পদ আর শেষ পদটা ঠিক থাকে। অর্থাৎ আমরা প্রথমে এক্স স্কোয়ারটা ঠিক রাখলাম, আর এইটার আগে আমরা মাইনাস দিয়ে নেব, যেহেতু মাঝের রাশিটার আগে মাইনাস আছে। তো -4xy, আর আরেকটা নেব প্লাস 1, যেহেতু লেখা হয় না, শুধু xy, আর লাস্টের পদটা ঠিক থাকবে। তো নেক্সট মিডিল টার্মের এখন আমরা দেখি যে ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে -3xy আসবে। তারপরে প্রতিটা মিডিল টার্মের এই পরের প্রসেসগুলো, ধাপগুলো একই। এই দুটোর মধ্যে কমন নিতে হয়, আর এই দুটোর মধ্যে কমন নিতে হয়, এবং কমন নেওয়ার পরে তোমরা দেখবে যে একই জিনিস আসতে হবে। তো কমনের বিষয়টা হচ্ছে যে চলকের মধ্যে আমরা দেখব এই নিচের গোড়াটাকে ভিত্তি বলে, উপরেরটা পাওয়ার। তো এই ভিত্তিটা মিললে ছোট যেটা আছে, অর্থাৎ এক্স স্কোয়ারটা বড়, এক্সটা ছোট, এই ছোটটা কমন যায়। তো কমন নিলে ভাগ করে বসাতে হয়। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিলে এক্স থাকে, আর এটাকে যদি পুরোটাকে আমরা এক্স দিয়ে ভাগ দিই, এক্সটা কাটা গিয়ে এখানে 4y থাকবে। নেক্সট এই প্লাস চিহ্নটা দিয়ে এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ারের মধ্যে ছোট যেহেতু ওয়াইটা কমন যায়, তো এখানে এক্স থাকলো, মাইনাস এখানে ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই চলে গেলে আর একটা ওয়াই থাকে 4y। এই যে দেখো দুটো জিনিস একই রকম চলে আসছে। এটা না আসলে বুঝতে হবে যে তোমাদের এইখানে কোনো একটা সমস্যা আছে, গুণনীয়ক নিতে সমস্যা আছে। তো এখন এখানে দুটো পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ। দুটো পদের মধ্য থেকে আমরা x-4yটা কমন নেব, আর এই দুটো এসে ইনটু আকারে এইভাবে গুণন আকারে কিন্তু এখানে চলে আসবে এক ব্র্যাকেটে। তো এর সাথে সাথে এটা উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে যায়। গুণন আকারে চলে আসা মানেই এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তো নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে এই সমহর যেটা খ নম্বরে চাওয়া হয়েছে, অথবা গ নম্বরে যেটা যোগফল চাওয়া হয়েছে, এই সব জায়গায় যেহেতু উৎপাদকের বিশ্লেষণেরই প্রয়োগ, তাহলে সেক্ষেত্রে আমরা এই উৎপাদকের বিশ্লেষণ করে যে বিশ্লেষিত রূপটা পেয়েছি, এটা আমরা হচ্ছে যে আবার ক্ষয়ে গিয়ে তুলে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কখনো কেউ এটা আগে লেখে, এটা পরে লেখে, এটা কোনো সমস্যা না, যেহেতু গুণন সম্পর্ক, যে কোনো একটা আগে লেখা যায়। তো আমাদের খ নাম্বার করতে গেলে এই খ নাম্বারে আমাদের তৃতীয় ভগ্নাংশটা নাই, এইখানে গিয়ে দরকার হবে। আমরা একটু যেহেতু মিশিয়ে দেব, আমরা এইখানে লিখে রাখি যে তৃতীয় ভগ্নাংশ থেকে আমরা বিশ্লেষণ করে এই জিনিসটা পেয়েছিলাম। তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো। এটা আমরা রাফে লিখে রাখি, এটা তৃতীয় ভগ্নাংশ থেকে আসছে। ওকে, তো এখন আমরা খ নাম্বারে ঢুকছি। এখানে আমাদের প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে বলা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা সাধারণ হরও বলে থাকি। তো খ নাম্বারে ঢুকে আমরা ওই ভগ্নাংশ দুটো আগে তুলে নেব। হ্যাঁ, প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের এক্স বাই এক্স প্লাস ওয়াই, আর দ্বিতীয় যে ভগ্নাংশটা ছিল, দ্বিতীয় ভগ্নাংশ এটা হচ্ছে এক্স
বাই এক্স মাইনাস 4y। তো এগুলো কোনোটারই আসলে উৎপাদকে বিশ্লেষণ নেই, কেননা কোনো সূত্রেও পড়ে না, কোনো কমনও যায় না, মিডিল টার্ম তো হয় না যেহেতু দুই পদী রাশি। তো সেক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ থাকলে কিন্তু বিশ্লেষণ করে তারপরে লসাগু করতে হতো, কেননা এই সমহরের অঙ্কে তোমরা জানো হরগুলোর লসাগু করে করতে হয়, অনুশীলনীতে আমরা করেছি এই অঙ্কগুলো। তো যখন কোনো কিছু করার থাকবে না, আমরা জাস্ট এইভাবে লিখবো শুধু যে প্রথম ভগ্নাংশের হর লিখে আমরা এই হরটা তুলে নেব। এখানে যদি কোনো বিশ্লেষণ থাকতো সমান সমান দিয়ে এখানে করতে হতো, যেহেতু নেই দ্বিতীয় ভগ্নাংশের হরটাও আমরা তুলে নিচ্ছি এক্স মাইনাস 4y। তো এখন আমরা এখানে হরগুলোর লসাগু করে দেব। তো হরগুলোর লসাগুর নিয়ম হচ্ছে যে কমন থাকলে একটা আসবে, আর কমন না থাকলে সবাইকে নিতে হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে প্লাস মাইনাস যুক্ত থাকলে কোনো আংশিক কমন চলে না, যে এক্স এক্স এর মধ্যে একটা এক্স নিলাম। পুরো জিনিসটা যদি চিহ্ন সহ একই হতো তাহলে আমরা একটা নিতাম, তো যেহেতু আলাদা আলাদা তাহলে দুটোই নিতে হবে। আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো যেহেতু এখানে গুণন সম্পর্কে থাকে লসাগুগুলো। তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y, এটা হলো লসাগু, মাঝে কোনো কমা দেওয়া যাবে না। এরপরে আমরা অনুশীলনীতেও আসলে এই সমহরের অঙ্কগুলো একটা সিস্টেমে করেছি, সেটা হচ্ছে এই লসাগুটাকে আমরা হরগুলো দিয়ে ভাগ করে আগে ভাগফলগুলো বের করে নিয়েছি, কেননা পাটিগণিতেও তোমরা জানো যে এই সমহর করতে গেলে আগে হরগুলোর লসাগু করে তারপরে সেই লসাগুটাকে হরগুলো দিয়ে ভাগ করে করে সেই ভাগফল দিয়ে লব আর হরকে গুণ করতে হয়। তো আমরা এই কাজটা এখানে করে নেব, সেটা হচ্ছে আমরা এইভাবে একটা লাইন লিখবো যে লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। যেহেতু এখানে আমরা একাধিক ভাগফল, দুইটা ভগ্নাংশ ছিল, তিনটা থাকলে তিনটা, হ্যাঁ, তো এই জন্য যথাক্রমে লিখতে হয়, হ্যাঁ, যথাক্রমে পাই। তো এই ভাগটা আসলে কোনো কারিশমা নেই, এটা আলাদাভাবে করার কিছু নেই। আমরা মনে মনে ভাববো যে এই লসাগুটা উপরে বাই আমরা এই একটা একটা করে হর নিতে হবে, একসাথে দুটো না। এইটা যদি আমরা নিচে দিই তাহলে এক্স প্লাস ওয়াইটা কাটা যায়, এইটা হবে ভাগফল, অর্থাৎ এক্স মাইনাস 4y। আর একটা ভাগফল আসার পরে সাথে সাথে কমা দিতে হবে এখানে। নেক্সট আবারও উপরে এই লসাগুটা, নিচে দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে এই জিনিসটা কাটা যায়, এটা হয় ভাগফল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই। এটা করে নিলে অঙ্কটা অনেক ইজি হয়। এখন আমরা এই প্রথম ভগ্নাংশটা লিখবো, হ্যাঁ, অতএব এক্স বাই এক্স প্লাস ওয়াই। তো এই লব আর হরকে দুটোকেই এই প্রথম যে ভাগফলটা আমরা পেয়েছি এটা দিয়ে গুণ করব। তো আমরা এক্স আবারও এটা লিখবো যে এক্স বাই এক্স প্লাস ওয়াই। তো একেও গুণ দেবো, একেও গুণ দেবো, হচ্ছে প্রথম যে ভাগফলটা ছিল এক্স মাইনাস 4y, হ্যাঁ, নিচেও আমরা গুণ দেবো ওই এক্স মাইনাস 4y দিয়ে। তো এখানে খুবই একটা সেন্সিটিভ বিষয় আছে যে প্লাস মাইনাস যুক্ত রাশিকে কিছু দিয়ে গুণ দিলে প্লাস মাইনাস যুক্ত রাশিটা ব্র্যাকেটে রাখতে হয়, সিঙ্গেল রাশিটা ব্র্যাকেটের কোনো প্রয়োজন হয় না। এই যে যেমন এই জায়গাটাও কিন্তু ব্র্যাকেট না দিলে ভুল ধরা হবে, তো এটাও আমরা ব্র্যাকেটে করে দিলাম। নেক্সট এখানে আমরা ফ্রেশ করে একটা লাইন লিখবো, সেটা হচ্ছে কেউ যদি চাও যে এক্স দিয়ে আমরা ভিতরটা গুণ করে দেবো, তাতে কোনো যায় আসে না, কিন্তু আসলে বরং গুণন আকারে থাকলেই কমনটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম, হ্যাঁ। তো এটা কিন্তু কমন আকারে আছে, আমরা যদি এটা গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4xy আসবে, তাতে কোনো ভুল ধরা যাবে না, কিন্তু এটাই ভালো, জাস্ট এই গুণ চিহ্নটা ছেড়ে দিতে হবে, না হলে এটা ইনকমপ্লিট ধরা হবে। তো এক্স ইন্টু এক্স মাইনাস 4y, আর নিচে যেটা আসছিল জাস্ট মাঝের গুণ চিহ্নটা আমরা ছেড়ে দেবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। এটি কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। তো এইখানে কথা আছে যে অনেকে আবার এখানে কাটাকাটি করতে চায় এই সমহরের অঙ্কে, কিন্তু কাটাকাটি করা যায় না, কেননা কাটাকাটি মানে হচ্ছে লব এবং হরকে একই জিনিস দিয়ে ভাগ করা, যেহেতু আমরা একই জিনিস দিয়ে গুণ করেছি তাহলে আবার একই জিনিস দিয়ে ভাগ করলে ব্যাক করে কিন্তু আবার মূল ভগ্নাংশটাই ফিরে আসবে, অর্থাৎ সমহর আর হবে না। তো এটা একটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটা নেব এখন। এরকম যতগুলো ভগ্নাংশ থাকবে ততগুলো লাইন আসবে। তো এক্স বাই এক্স মাইনাস 4y, এটা আবারও লিখবো এক্স বাই এক্স মাইনাস 4y। এই দুটোকেই আমরা এখন গুণ দেবো ওই সেকেন্ড যে ভাগফলটা ছিল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই দিয়ে, নিচেও আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ দিলাম। তো এখানে আমরা গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে জাস্ট এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই লিখবো লবে, আর এটা জাস্ট এটার মতো করে সাজিয়ে লিখলে ভালো হয়, এটাকে টেনে সামনে দেবো, এটাকে পরে দেবো, যেহেতু বলাই হয় সমহর, লুকিংটা যেন একই হয়, অর্থাৎ এক্স প্লাস ওয়াইটা আমরা আগে দিলাম আর এক্স মাইনাস 4yটা পরে দিলাম। এরপরে তোমাদের এখানে অ্যান্সার কথাটা লিখে এই পুরো ভগ্নাংশটা লিখতে হবে, যে এক্স ইন্টু এক্স মাইনাস 4y বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y, কমা দিয়ে এই ভগ্নাংশটা লিখতে হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই
বাই হচ্ছে এখানে কোনো অবস্থায় কাটাকাটি করা যাবে না, আমরা আগেও বলেছি, এক্স মাইনাস 4y। এই দুটো ভগ্নাংশই কিন্তু হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো এটা আমাদের ছিল খ নাম্বার, 28 যে খ নাম্বার। আমরা একটু তারপরে উত্তরমালাটা একটু চেক করে নেব। এক্স ইন্টু এক্স মাইনাস 4y, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস 4y, ওকে, আর এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, ওকে। এরপর আমরা এখন গ নাম্বারে ঢুকছি। গ নাম্বারে যেটা বলা হয়েছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমাদের এখানে তিনটা ভগ্নাংশই প্রয়োজন হবে। হ্যাঁ, তো এটার জন্য আমরা যেটা করব যে উদ্দীপকের আমরা ভগ্নাংশগুলো আগে ঠান্ডা মাথায় তুলে নেব। হ্যাঁ, ভগ্নাংশ তিনটি, বা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে লিখতে পারি। ভগ্নাংশ তিনটি হলো, দিয়ে আমরা এই ভগ্নাংশগুলো তুলে নেব। এক্স বাই এক্স প্লাস ওয়াই, তারপরেরটা হলো এক্স বাই এক্স মাইনাস 4y, আর এটা হচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। তো যোগ বিয়োগ করতে গেলেও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ থাকলে সেটা করে নিতে হয়। এই দুটোর আমরা দেখলাম খ নম্বরে কোনো বিশ্লেষণ ছিল না, কিন্তু এটার কিন্তু বিশ্লেষণ আমরা দেখেছি ক নম্বরে ছিল। তো এটা আমরা ক নাম্বার থেকে কিন্তু তুলে নিয়ে আসবো। এখানে জাস্ট আমরা লিখে দেব যে ক হতে তৃতীয়, নাহলে ওই বিশ্লেষণটা আরো একবার করতে হবে, একই অঙ্কে আসলে দুইবার করা হয় না। তৃতীয় ভগ্নাংশের হরের যেটা ফাইনাল বিশ্লেষিত রূপ পাওয়া যায় এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষিত রূপ, হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো ফাইনালি আমরা এইটা একবারে লিখে দেব যে এক্স মাইনাস 4y ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এখন আমরা এই তিনটা ভগ্নাংশকে জাস্ট যোগ আকারে নিয়ে নেব। আমরা জাস্ট অতএব দিয়ে এই তিনটা ভগ্নাংশকে যোগ আকারে নিয়ে নেব। এখন এই যে হরের বিশ্লেষিত রূপটা আমরা ক থেকে নিয়ে আসছি, তো এর বদলে আমরা কিন্তু এই জিনিসটা বসিয়ে তারপর লসাগু করে যোগ করব। তো এই প্রথম ভগ্নাংশ দুটো ঠিক থাকবে, এক্স বাই এক্স প্লাস ওয়াই, এটাও ঠিক থাকবে, এক্স বাই এক্স মাইনাস 4y, আর এই উপরের লবটা ঠিক রেখে এইটার বিশ্লেষিত রূপটা আমরা এইটা বসিয়ে দেব, যেটা আমরা কয়ে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছিলাম, এক্স মাইনাস 4y ইন্টু এক্স প্লাস ওয়াই। তো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো হরগুলোর লসাগু করে করতে হয়। তো এখানে লসাগুর যেটা নিয়ম যে এই যে দুটো এক্স প্লাস ওয়াই আছে দুটোর মধ্যে একটা নিতে হবে, হ্যাঁ, আর এইখানে এক্স মাইনাস 4y দুটোর মধ্যে একটা নিতে হবে, এক্স মাইনাস 4y। তো যেহেতু গুণন সম্পর্কে থাকে যে কোনো একটা আগে লেখা যাবে, এটা সমস্যা না। তারপরেই হচ্ছে এটা দিয়ে ভাগ করতে হয়, তো ভাগ করলে এটা কাটা যাবে, এটা হবে ভাগফল। তো এটা দিয়ে লবকে গুণ করতে হয়, তো আমরা একবারে গুণ না করে এইভাবে রেখে দেবো এক্স ইন্টু এক্স মাইনাস 4y। নেক্সট এই হরটা দিয়ে যখন আমরা এই লসাগুকে ভাগ করব তখন এই কমনটা কাটা যাবে, আর এটা হবে ভাগফল, এটা দিয়ে লবকে গুণ করলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপরে এই প্লাসটা দিয়ে আমরা যখন এইটা দিয়ে একে ভাগ করব, যখন একই জিনিস হয় ভাগ করলে উপর নিচ কাটা গেলে এটা 1 হয়ে যায়, 1 দিয়ে যদি আমরা y কে গুণ করি এটা y হবে। এবার এই জায়গার গুণনের কাজগুলো আমরা সেরে নেব, এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এটা গুণ করলে হবে মাইনাস 4xy, নেক্সট এটা গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার, আর এইটা গুণ করে হবে প্লাস হচ্ছে এক্স ওয়াই, আর লাস্টে যে ওয়াইটা ছিল এটা একাই থেকে গেল। আর হরে যেটা ছিল এটা আমরা যেমন আছে এরকমই রাখবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। নেক্সট উপরের লাইনটার মধ্যে কোনো যোগ বিয়োগ আছে কিনা, সদৃশ পদ আছে কিনা এটা তোমাদের চেক করে নিতে হবে। তো এই দুটো সদৃশ পদ, আবার এই দুটো সদৃশ পদ, আর এটা বিসদৃশ একাই, ওটা এইভাবে থাকবে। তো এটা যোগ করতে গিয়ে অনেকে যেমন x টু দি পাওয়ার 4 লিখে আসে, এটা কিন্তু ভুল। এটা গুণন করলে x টু দি পাওয়ার 4 হয়, আর যোগের সময় সামনের সাংখ্য সহগগুলো যোগ হয়, অর্থাৎ একটা এক্স স্কোয়ার যোগ একটা এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে হচ্ছে 2x স্কোয়ার। আর এইটা ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, যেহেতু একটার আগে মাইনাস একটার আগে প্লাস, তো বিয়োগ করলে 4টা xy থেকে একটা xy বিয়োগ দিলে 3xy হবে, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়, তাহলে মাইনাস 3xy, আর প্লাস ওয়াইটা একাই ছিল এটা থেকে গেল, আর হরে যেটা ছিল এটা এইভাবেই থাকবে, এটাই কিন্তু আমাদের যোগফল, অর্থাৎ আমাদের অ্যান্সার গ নম্বরের x মাইনাস 4y। সিম্পলি এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা এর নিচের লাইনটা আসলে পাশে করলাম, নিচে ক্যামেরাতে নাও আসতে পারে। তো এটা ছিল আমাদের 28-এর গ নাম্বার। আমরা একটু চেক করে নিচ্ছি।
2x² মাইনাস 3xy প্লাস ওয়াই বাই হচ্ছে x প্লাস ওয়াই বাই x মাইনাস 4y। ওকে, তো আজকের পার্ট এই পর্যন্ত। আমরা পরবর্তী পার্টে ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো সলভ করব। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ। শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 6.2 অনুশীলনীর ষষ্ঠ পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা সমস্ত প্লে লিস্ট গুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা অনুশীলনীর 29 নম্বর যে সৃজনশীলটা রয়েছিল আমরা সেটা সলভ করছি। তো এখানে a সমান একটা ভগ্নাংশ, b সমান একটা ভগ্নাংশ আর c সমান একটা ভগ্নাংশ দেওয়া হয়েছে। ক নম্বরে চাওয়া হয়েছে b এর হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ এই যে হরটা আছে আমরা এই হরটা তুলে নিলাম। তো এরকম তিন পদী থাকলেই আমরা আগেও বলেছি যে এটাও যেমন এটা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। সেক্ষেত্রে এই দুই পাশের যে দুই সংখ্যা আছে এখানে কিছু না থাকলে এক ধরতে হয়। এটা রাফে প্রথমে এইভাবে লিখতে হয় যে 1 গুণন 6। তো কখনো কখনো এটা দিয়ে হয়ে যায়, এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসতে হয়। তো এখানে দেখো একটা জিনিস আছে যে 6 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 5 আসে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে প্লাসের যে মিডিল টার্ম গুলো হয়, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু কোনো মাইনাস আনা যায় না। এটা প্লাস 5x আনতে গেলে একটা প্লাস 6x একটা মাইনাস 1x, অর্থাৎ 1x যেহেতু লেখা হয় না, শুধু x লিখতে হবে। তো এটা দিয়ে যদি আমরা করি তাহলে এখানে একই জিনিস কিন্তু আসবে না। আমরা জিনিসটা একটু দেখাই যে আমরা যদি এইভাবে জিনিসটাকে করে নেই, তাহলে এই যে মিডিল টার্মে দুটো দুটো করে কমন যে নিতে হয়, এই দুটোর মধ্যে x কমন নিলে x প্লাস 6, আর কিছু কমন না গেলে একটা 1 নিতে হয় এই দুটোর মধ্যে, আর মাইনাস হলে সাইনটা চেঞ্জ হয়ে যায়। এই দেখো এই জিনিসটা একই জিনিস আসলো না। সো এটা আগেই মাথায় নিতে হবে যে প্লাসের যে কোনো মিডিল টার্ম অঙ্কে কোনো মাইনাস আসবে না। এটা বুঝে নিলেই তোমাদের তখন সুবিধা হবে যে এইখানে এই গুণনীয়ক দিয়ে আসলে হবে না, তখন 6 এর গুণনীয়ক বের করতে হবে। অর্থাৎ 6কে আমরা 2 দিয়ে ভাগ দিলাম আর এই পাশে 2 দিয়ে গুণ করলাম। তো গুণনীয়ক বের করার এই সিস্টেম যে এই সংখ্যাটাকে কোনো একটা কিছু দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাতে হয়, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাতে হয়। তো জোড় সংখ্যা পেলেই আমরা 2 দিয়েই করব। তো এখন দেখো 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হয়ে যায়, যেটা এই মাঝের সংখ্যাটা চলে আসছে। তো এক্ষেত্রে আমাদের দুটোই প্লাস দিয়ে লিখতে হবে, আর এই প্রথম আর লাস্ট পদটা ঠিক থাকবে, অর্থাৎ এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারি, প্লাস 3x প্লাস 2x আর প্লাস 6। তারপরে এখান থেকে আমরা যদি x কমন নেই তাহলে এখানে থাকবে x প্লাস এখানে থাকবে 3, আর এখান থেকে দেখো 2 কমন যায়। কমন মানেই হচ্ছে গসাগু করা, অর্থাৎ 2 আর 6 এর গসাগু করলে 2 হবে। সো সেই গসাগুটাই কমন। 2 কমন নিলে এখানে থাকবে x, আর এখানে 6 কে 2 দিয়ে ভাগ দিলে এটা হবে 3। এই যে এই জিনিসটা একই জিনিস চলে আসছে। এখন আমরা এই x প্লাস 3টা যদি কমন নেই তাহলে x প্লাস 2টা ইনটু আকারে এখানে চলে আসবে, আর এই গুণন আকারে চলে আসা মানে এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। সো কয়ের অ্যান্সার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখছি যে খ নম্বরে আসলে এ বি সি এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা জানি যে হরগুলোর লসাগু করতে হয়। তো আমরা এইখানে একটু তুলে নিই। খ নম্বরে আমরা এই জিনিসগুলো ভগ্নাংশগুলো আগে তুলে নেব, যে এ সমান হচ্ছে 1/x² প্লাস 3x। তারপরে দ্বিতীয় ভগ্নাংশটা ছিল বি সমান 2/x² প্লাস 5x প্লাস 6, আর সি ভগ্নাংশটা ছিল হচ্ছে 3/x² মাইনাস x মাইনাস 12। তো এগুলোর প্রতিটা হরকেই আগে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর হরগুলোর লসাগু করতে হবে, কেননা সমহর বিশিষ্ট ভগ্নাংশে হরগুলোর লসাগু দিয়ে কাজ করতে হয়। তো এক্ষেত্রে আমাদের দেখো বি ভগ্নাংশটা অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষণ আমাদের কয়ে করা আছে, এটা আমরা নতুন করে আর করব না। তো এখানে আমরা এইটার যদি নেই যে এ এর এ বলতে এই ভগ্নাংশটা, এ এর হর হচ্ছে এইটা যে x² প্লাস 3x। তো এই দুটোর মধ্যে থেকে দেখো x কমন যায়। এই নিচেরটাকে আমরা ভিত্তি বলি, উপরেরটাকে পাওয়ার বলি। ভিত্তিটা যখনই মিলে যায় তখন এই ছোটটা হয় কমন। এই কমনটাও একটা উৎপাদকের বিশ্লেষণ। এখানে x কমন নিলে এখানে একটা x থাকবে, আর এখানে x টা আউট হয়ে গেলে 3 হবে। আর কোনো বিশ্লেষণ নেই এটা। আর b এর হরের বিশ্লেষণটা আমরা ক থেকে বসাবো। b এর হর হচ্ছে এইটা, যেটা x² প্লাস 5x প্লাস 6। তো এটা এই নতুন করে আর করতে হবে না, আমরা এখানে সরাসরি এই লাইনটা বসিয়ে দেব। পাশে আমরা লিখে দেব যে ক হতে x প্লাস 3 ইন্টু x প্লাস 2। তো এখানে আমরা পাশে কোনো এক জায়গায় যদি লিখে দিই যে ক হতে, তাহলে এটা হয়ে যাবে, আর কিছু করতে হবে না।
এরপর আমরা সি এর হরটা নেব, সি ভগ্নাংশের যে হরটা আছে সি এর হর, এটাও মিডিল টার্ম করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। তো এখানে দুই পাশে দেখো 1 গুণন 12 আর মাঝে কোনো সংখ্যা নাই, মানে ওখানে একটা 1 ধরতে হবে, অর্থাৎ এই 12 আর 1 এই দুটোর মধ্যে থেকে আমাদের যোগ বিয়োগ করে 1 আনতে হবে। তো দেখা যাচ্ছে এই দুটো যোগ বা বিয়োগ করে 1 আসে না, তখনই আমাদের গুণনীয়ক বের করতে হবে। যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ দিলাম আর এই পাশে 2 দিয়ে গুণ করলাম, তো এই দুটো যোগ বা বিয়োগ করে 1 আসে না, তখন আরো গুণনীয়ক বের করতে হবে। 2 দিয়ে ভাগ করলে 3 আর একে 2 দিয়ে গুণ করলে 4, 4 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 1 হয়। তো মিডিল টার্মের যেটা হিসাব সেটা হচ্ছে যে এই দুটো গুণনীয়ক যোগ করে যদি মাঝের সংখ্যাটা আসে তাহলে একই চিহ্ন দিতে হয়, অর্থাৎ এটা প্লাস থাকলে দুটোই প্লাস, মাইনাস থাকলে দুটোই মাইনাস, আর যখন দুটো বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসে তখন ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ একটার আগে প্লাস একটার আগে মাইনাস। সেক্ষেত্রে এই মাঝের সংখ্যাটার আগে মাইনাস হলে বড়টা মাইনাস দিতে হবে আর ছোটটা প্লাস, আর এটা প্লাস হলে বড়টা প্লাস ছোটটা মাইনাস যদি সেটা বিয়োগ করে আসে। তো আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো, প্রথম রাশিটা আমরা ঠিক রাখলাম আর এটা -4x টা আমরা আগে দিলাম আর এটা প্লাস দিতে হবে, কেননা ভিন্ন চিহ্ন না দিলে বিয়োগ হবে না এবং 1 আসবে না, আর লাস্ট পদটা ঠিক থাকবে। তো এই দুটোর মধ্যে থেকে আমরা x কমন নিলে এখানে থাকে x আর এখানে -4 প্লাস এই দুটোর মধ্যে থেকে দেখো 3 কমন যায়, হ্যাঁ 3 কমন নিলে এখানে থাকে x মাইনাস, কমন নিলে ভাগ করে বসাতে হয় বিষয়টা, আর ভাগ করলে 12 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 4 আসে। তো এই যে এই জায়গাটা একই চলে আসছে, এখন আমরা এই x -4 টা আবারও কমন নেব, নিলে এখানে x প্লাস 3 টা ইনটু আকারে চলে আসবে। এই তিনটা হরেরই আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। আমরা ক নাম্বারটা মিশিয়ে দিই। তো এর পরের লাইনটা আমরা এইদিকে আসছি, এখন এই হরগুলোর আমাদের লসাগু করতে হবে। এখানে আমরা লিখি যে হরগুলোর লসাগু। তো সেক্ষেত্রে এই যে সিঙ্গেল রাশিটা আছে এক্স, তারপরে এখানেও দেখো বাইরে কোনো এক্স নেই, এখানেও নেই, লসাগুতে কিন্তু কাউকে ছাড়ে না, সবাইকে নেয় কমন ছাড়াও। তো ওই সিঙ্গেল রাশিটা সবার আগে আমরা দিলাম, তারপরে এই যে এক্স প্লাস 3, এখানে একটা এক্স প্লাস 3, এই তিনটার মধ্যে থেকে একটা এক্স প্লাস 3 আসবে কমন হিসেবে, আর এটা আমাদের দেখা শেষ। নেক্সট এখানে এক্স প্লাস 2 এক জায়গায় থাকলেও সেটাও নিতে হবে, অর্থাৎ এক্স প্লাস 2, আর এখানে একটা এক্স মাইনাস 4 আছে, এটাকেও নিতে হবে। এটা হলো আমাদের হরগুলোর লসাগু। তো আমরা আগেও অনুশীলনীর অঙ্কগুলো, এই সমহরের অঙ্কগুলো একটা বিশেষ সিস্টেমে করেছি, সেটা হচ্ছে এই হরগুলোর যে লসাগুটা হয়, এই লসাগুটাকে আমরা এই প্রতিটা হর দিয়ে ভাগ করে আগে ভাগফলগুলো বের করে নেব। তো আমরা এখানে লিখি যে লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে, এখানে আমরা একটু যথাক্রমে লিখবো, যেহেতু আমরা তিনটা ভাগফল একসাথে লিখবো, হ্যাঁ যথাক্রমে পাই। তো এই ভাগটা স্পেশালি আসলে করার কিছু নেই, মনে মনে ভাবো যে এই লসাগুটা পুরোটাই উপরে, কেননা উপর বা এইভাবে বাই করে আমরা নিচে দিলে এটা একটা ভাগ, তো এটা পুরোটাই যদি উপরে থাকে আর এই হরটা একসাথে তিনটাই ভাবা যাবে না, এই হরের বিশ্লেষিত রূপটা এইটা ভাবা যাবে না, এটা যদি আমরা নিচে দিই তাহলে এই এক্স এক্স কাটা যায় আর এক্স প্লাস 3টা কাটা যায়, এইটা হয় ভাগফল, অর্থাৎ এটা মুখে মুখে হয়ে যায় যে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, একটা করে ভাগফল আসলে কমা দিতে হবে। আবারও এই উপরে এই লসাগুটা ভাবলাম আর নিচে এই হরের বিশ্লেষিত রূপটা, তাহলে এই এক্স প্লাস 3টা কাটা যায় আর এক্স প্লাস 2টা কাটা যায়, এই দুটো থাকে, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস 4। নেক্সট এবার এই লসাগুটা উপরে আর এই হরের বিশ্লেষিত রূপটা নিচে দিলে এটা আর এটা কাটা যায় আর এক্স প্লাস 3টা কাটা যায়, এই দুটো থাকে, অর্থাৎ এক্স ইন্টু, এটা করে নিলে খুবই ইজি হয় এই সমহরের অঙ্কগুলো। তো এবার আমরা এই মূল ভগ্নাংশটা থেকে শুরু করব। প্রথম এই ভগ্নাংশটা, অর্থাৎ এটা আর লিখতে হবে না, 1 বাই, প্রথমে মূলটা লিখতে হয় বিশ্লেষণ করার আগে যে অবস্থাটা ছিল, এরপরেই এর বিশ্লেষিত রূপ যেটা আছে এটা আগে বসিয়ে দিতে হয়, অর্থাৎ এক্স কমন গেল, এক্স প্লাস 3। এবার আমরা এই লব হর দুটোকেই, এই প্রথম যে ভাগফলটা আছে এটা দিয়ে আমরা লব হর দুটোকেই গুণ দেব। তো উপরেও আমরা দেব হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, নিচেও ওইটা দিয়ে গুণ দেবো, এটাই সমহরের নিয়ম, ভাগফলটা দিয়ে লব হর দুটোকেই গুণ করতে হয়। আর এইখানে আমরা ফ্রেশ করে একটা লাইন লিখবো কি কি থাকলো। আসলে উপরে যে অবস্থাটা যে 1 দিয়ে গুণ হচ্ছে, 1 দিয়ে গুণ হলে আসলে কোনো চেঞ্জ হয় না, কোনো ইফেক্ট পড়ে না, তো সেক্ষেত্রে জাস্ট এখানে আমরা 1টা ছেড়ে দেবো আর এটা গুণন না করে আসলে এইভাবেই রেখে দেবো, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, আর নিচে হচ্ছে এই গুণন চিহ্নটা আমরা ছেড়ে দিয়ে একটু যদি সাজিয়ে লিখতেই হবে তা না, প্রথমে 2টা তারপর 3 তারপর 4 দেখতে ভালো লাগবে, আর সামনের এক্সটা থাকে গেল। হ্যাঁ, তো এখানে হলো এক্স প্লাস 2 এর পরে আমরা 3টা লিখি,
এক্স প্লাস থ্রি, আর তারপরে আমরা এক্স মাইনাস ফোরটা লিখবো, 4। তো এটি কিন্তু একটা অ্যান্সার। আর এটা আমরা আগে বলেছি যে এই সমহরের অঙ্কে কোনো কাটাকাটি করা যায় না, কেননা কাটাকাটি করলে হরটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আগে আবার আগের মতো চলে আসবে, একই হর আর থাকবে না। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নিই, যেটা ছিল 2/x² প্লাস 5x প্লাস 6। তো এখানে আমরা সরাসরি এর বিশ্লেষিত রূপ যেটা ছিল, এই লাইনটা বসিয়ে দেবো আগে, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। তো এই দ্বিতীয় ভগ্নাংশ যেহেতু এটা, তাহলে এই দ্বিতীয় ভাগফলটা দিয়ে গুণ দিতে হবে লব হরকে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 4, নিচেও ওইটা দিয়ে গুণ দিতে হবে এক্স ইন্টু এক্স মাইনাস 4। তো এই এক্স আর 2 গুণ করলে এটা হয়ে যাবে 2x, আর উপরে এটা ঠিক থাকলো, আর নিচে আমরা এইটার মতো করে লিখবো, অর্থাৎ এই এক্সটা সামনে দেব, তারপরে এক্স প্লাস 2টা লিখবো, সিরিয়ালটা ওইটার মতো লিখলে ভালো হবে, তারপরে এক্স প্লাস 3টা দেবো, এক্স প্লাস 3, আর তারপরে আমরা এক্স মাইনাস 4 যেটা ছিল এক্স মাইনাস 4টা দেবো। এটা একটা উত্তর। তো এই যতগুলো ভগ্নাংশ থাকবে এখানে আসলে ততগুলো লাইনই হবে। তো নেক্সট আমাদের থার্ড ভগ্নাংশ যেটা ছিল সি, আমরা সেটা এখন নিচ্ছি যে 3/x² মাইনাস এক্স মাইনাস 12। তো 3 এটার বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি এটা আগে বসাবো, এক্স মাইনাস 4 ইন্টু হচ্ছে এক্স প্লাস 3। তো এর লব হর দুটোকে আমরা এই তৃতীয় ভাগফলটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 2, নিচেও আমরা তাই করব, এক্স ইন্টু এক্স প্লাস 2। তো এটা গুণ করে আমরা 3x লিখে দেবো, 3x ইন্টু হচ্ছে এক্স প্লাস 2, আর নিচে এটাই আসবে, এই এক্সটা আমরা সবার সামনে দিলাম, তারপরে এক্স প্লাস 2টা সবার আগে লিখলাম, তারপরে এক্স প্লাস 3টা লিখলাম, আগের সিরিয়ালে আমরা লিখছি, আর লাস্টে আমরা এক্স মাইনাস 4টা লিখে দিলাম। তো এই তিনটা ভগ্নাংশই আসলে অ্যান্সার। তো আমরা আসলে অ্যান্সারটা আর লিখছি না, আর ভিডিওতে নিচের লাইনটা হয়তো বা আসেনি, আমরা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে থার্ড লাইনটা এটা হবে। হ্যাঁ, তো তোমাদের জাস্ট অ্যান্সার কথাটা লিখে এই তিনটা ভগ্নাংশ লিখে দিলেই হয়ে যাবে। আমরা একটু উত্তরমালাটা তবুও একটু চেক করে নিচ্ছি, আসলে কথা বলতে বলতে অঙ্ক করতে গেলে অনেক সময় ভুল ত্রুটি থেকে যায়। 29 এক্স প্লাস 2 এক্স মাইনাস 4, ওকে, এক্স প্লাস 3 এক্স মাইনাস 4, 2x মাইনাস 4, ওকে, আর লাস্টে হচ্ছে 3x ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4, ওকে। তো সেক্ষেত্রে অ্যান্সার কথাটা লিখে এই পুরোটা লিখে কমা দিয়ে এইটা লিখে তারপর আর একটা কমা দিয়ে এটা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। তো এরপর আমরা হচ্ছে গ নাম্বারে যাচ্ছি। তো ভগ্নাংশের যোগ বিয়োগে কিন্তু আবারও সেই লসাগুগুলোই প্রয়োজন হয়। তো আমরা একটু মিসিং করলাম, আচ্ছা হোক, বিশ্লেষণগুলো আমাদের করা আছে, বিশ্লেষণটা থাকলেই আমাদের চলবে। হ্যাঁ, এই বিশ্লেষিত রূপগুলো আমাদের প্রয়োজন হবে। তো আমরা গ নাম্বারে ঢুকি। তো এ হচ্ছে আমাদের 1/x² প্লাস 3x, বি এর মানটা হচ্ছে 2/x² প্লাস 5x প্লাস 6, আর সি এর মানটা ছিল 3/x² মাইনাস এক্স মাইনাস 12। তো এখান থেকে আমাদের অলরেডি সবগুলো বিশ্লেষণ করা আছে, আমরা সেগুলো একটু তুলে নিয়ে আসি। এ এর মানে এ ভগ্নাংশর হরের এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষিত রূপ, উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো এটা আমাদের ক্ষয়ে ছিল, এইখান থেকে আমরা নিয়ে আসলাম যে খ হতে। তো এখানে এ এর উৎপাদকে বিশ্লেষিত রূপ ছিল এইটা, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 3। নেক্সট আমরা হচ্ছে যে বি এরটা হলো কয়ে করেছিলাম, তো এখানে আমরা লিখি ক হতে বি এর হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো এই যে এটা ছিল আমাদের ক নম্বরে, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, আর এটাও আমাদের হচ্ছে ক্ষয়ে ছিল, খ হতে সি হরের ভগ্নাংশের বিশ্লেষিত রূপ। সি ছিল এইটা, যেটা এইটা হলো অ্যান্সারটা, এক্স মাইনাস 4 এক্স প্লাস 3। তো এই বিশ্লেষণগুলো আর করতে হবে না। হ্যাঁ, এবার আমরা এই জিনিসটা তুলে নিই যে অতএব এ প্লাস বি মাইনাস সি।
তো সমান সমান দিয়ে এর জায়গায় আমরা এর মানটা বসাবো যে 1/x² প্লাস 3x প্লাস বি এর বদলে আমরা এই জিনিসটা বসাবো যে 2/x² প্লাস 5x প্লাস 6 মাইনাস সি এর জায়গায় আমরা এটা বসাবো 3/x² মাইনাস x মাইনাস 12। তো এই সবগুলোরই বিশ্লেষণ করা আছে। এবার জাস্ট আমরা হরে সেই বিশ্লেষিত রূপগুলো যার যার সেটা বসিয়ে দেব। তো এটার বিশ্লেষিত রূপ ছিল এইটা, অর্থাৎ 1/x ইন্টু x প্লাস 3 প্লাস এটার বিশ্লেষণ ছিল যেটা আমরা এইখানে পেয়েছিলাম যে x প্লাস 3 ইন্টু x প্লাস 2, আর এইটার বিশ্লেষণ হলো এইটা 3/x মাইনাস 4 ইন্টু x প্লাস 3। কেননা এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো করতে গেলে আসলে হরের লসাগু করে করতে হয়, আর লসাগু করার আগে আমরা জানি যে উৎপাদকের বিশ্লেষণই করতে হয়, তো এক জিনিস আসলে দুইবার করতে হবে না। এবার এই সবগুলোর মধ্যে আমরা লম্বা টান দিয়ে লসাগুটা নিয়ে নেব। তো এখানে x আসবে, x প্লাস 3 তিনটার মধ্য থেকে একটা আসবে, যেটা আমরা আগে লসাগুটা করেছিলাম একই আসবে, এই x প্লাস 3 চলে আসছে, আর x প্লাস 2টাও আসবে, প্লাস x মাইনাস 4টাও আসবে। এবার ঠিক পাটিগণিতের মতোই এটা দিয়ে ফার্স্টে লসাগুটাকে ভাগ করতে হবে, ভাগ করলে x x কাটা যাবে আর এটা কাটা যাবে, তো এই দুটো হবে ভাগফল। এটা দিয়ে 1 কে গুণ করলে আসলে কোনো ইফেক্ট পড়ে না, তারপরে আমরা এটা জাস্ট গুণন আকারে এইভাবে লিখে রাখবো যে x প্লাস 2 ইন্টু x মাইনাস 4, তারপরে এই প্লাসটা দিলাম। এবার এটা দিয়ে আমরা যদি এই লসাগুটাকে ভাগ দিই, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এই x ইন্টু এটা থাকবে, তার সাথে আবার 2 যেহেতু গুণ হবে, তো আমরা এটা একবারে 2x লিখে দিই, 2x ইন্টু x মাইনাস 4 মাইনাস এই হরটা দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি, এটা কাটা যায়, আর x প্লাস 3টা কাটা যায়, এইটা থাকে। তো এটা দিয়ে আমরা xটা দিয়ে যদি 3 কে আগে গুণ করে দিই, তাহলে 3x ইন্টু হচ্ছে যে x প্লাস 2। তো এবার এই উপরের লাইনের গুণনের কাজগুলো কিন্তু বাকি আছে, আমরা লাইনটাকে একটু উপরে তুলে নিয়ে আসছি বা এই দিকে নিয়ে যাচ্ছি। এই গুণগুলো এখন সেরে নিতে হবে। পরের লাইনটা আমরা এদিকে যাচ্ছি, এটা গুণ করলে হবে এইটা, এটা গুণ করলে x², এটা গুণ করলে হবে 2x, সো এরকম x² প্লাস 2x, তোমরা 4.1 এই গুণনগুলো করেছো। তারপরে এটার সাথে এটা গুণ করলে হবে -4x, আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, আর এটা যদি আমরা গুণ করি ফার্স্টে এটা হবে 2x², তাহলে প্লাস 2x², আর এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8x 8x, আর এটা গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস 3x², আর এইটা হবে প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 6x মাইনাস 6x, আর হরে যেটা ছিল এটা আমরা আপাতত এইভাবে রাখছি, x ইন্টু x প্লাস 3 x প্লাস 2 ইন্টু x মাইনাস 4। এটা আমরা সমহরের ক্ষেত্রে যেমন একটা সাজিয়ে নিয়েছিলাম, এখানেও তোমরা নিলে নিতে পারো বা না নিলেও কোনো সমস্যা হবে না। তো এবার উপরের লাইনটার মধ্যে আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন গুলো দেখবো। দেখো এটা x² আর এটা যোগ হলে যোগের সময় সামনের সংখ্যাগুলো যোগ হয়, তাহলে দুইটা x² আর একটা x² যোগ হয়ে হবে প্লাস 3x²। এটার সাথে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেটা আমরা পরের লাইনে কাটি। তাহলে এই 3x², আর x আলাগুলোর মধ্যে দেখো এইটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন একটাই আছে, আর মাইনাস আলা যেগুলো আছে এগুলো একই চিহ্ন থাকলে এগুলো যোগ হয়ে যায়। তো এটা প্লাস 2xটা আমরা ঠিক রাখলাম, আর এগুলো যোগ করে দিলে 8 আর 4 12, 12 আর এদিকে 6 18, তাহলে মাইনাস 18x। তো সব ওকে হয়ে গেল, আর তার সাথে একটা ছিল -8, এটার কোনো সদৃশ পদ নেই, তো নিচে যেমন আছে আমরা সেরকমই রেখে দিলাম, x প্লাস 2 ইন্টু x মাইনাস 4। তো এবার হচ্ছে এইটা আমরা লেখা মিসিং হয়ে গেছে, এখানে লিখে দেই, সেক্ষেত্রে এইটা ক্যান্সেল হয়ে যায় প্লাস আর মাইনাস, আর এটা বিয়োগ করলে দেখো মাইনাস, যেহেতু ভিন্ন চিহ্ন আছে, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, তাহলে -16x হয়, মানে বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় বিয়োগ ফলে। তো -16x আমরা লিখবো হচ্ছে এইটা বিয়োগ করে -16x, আর এটা -8 থেকে গেল, আর এটা আমরা একটু সাজিয়ে নেই ছোট থেকে বড়, অর্থাৎ এটা করতেই হবে তা না, x প্লাস 2টা নিলাম, তারপরে x প্লাস 3টা দিলাম, আর তারপরে x মাইনাস 4টা দিলাম।
তো এবার উপরে একটু দেখো -8 কমন যায়, এটা কমন নিলে ভালো হয়। তো এখানে থাকে হচ্ছে 2x, আর মাইনাস কমন নিলে এই সাইনটাও প্লাস হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এখানে 8/8 করলে 1 হয়। আর নিচে যা ছিল সেটাই, তো এর বাইরে আর কিছু করার নেই। এটাই ইনশাল্লাহ অ্যান্সার হয়ে যাবে। এটি কিন্তু আমাদের গ নম্বরের উত্তর, অর্থাৎ সরলীকরণ রূপ। এটি আমরা একটু চেক করে নিচ্ছি। 2x + 1, x × x + 2, x + 3, x - 4। তো আজকের পার্ট এই পর্যন্তই। আমরা পরবর্তী পার্টে বাকি যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ। শ্রেণীর শিক্ষার্থীরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের 6.2 অনুশীলনীর সপ্তম পাঠের ক্লাসটা করছি। আজকে আমরা হচ্ছে যে 30 নম্বর সৃজনশীলটা করব। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ষষ্ঠ অধ্যায়ের সমস্ত প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে 3টা বীজগাণিতীয় ভগ্নাংশ দেওয়া ছিল। তো এরকমই আগে আমরা 29 নম্বর সৃজনশীলটাও অনেকটা কাছাকাছি ছিল। সেখানে জাস্ট আসলে এগুলো এক্স দিয়ে দেওয়া ছিল, আর প্রশ্নগুলো হয়তো বা একটু ভিন্ন ছিল। তো এখানে ক নম্বরে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমরা আগে বলেছি এরকম 3টা পদ থাকলে এটা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এটা নিয়ম হচ্ছে এই পাশে যে সংখ্যাটা আছে, অর্থাৎ কিছু না থাকলে 1 × 12, এটা তোমাদের রাফে এইভাবে লিখে নিতে হয়। তো কখনো এই দুটো দিয়ে হয়ে যায়, আর না হলে এর গুণনীয়ক বের করতে হয়। তো কি হয়ে যায় সেটা আমরা বলছি। এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আনতে হয়। তো মাঝে কোনো সংখ্যা নাই মানে 1 ধরতে হবে। তো এটা যোগ বা বিয়োগ করে 1 আসে না, তখনই আমরা এর গুণনীয়ক বের করব। তো আমরা আগেও শিখিয়েছি যে জোড় সংখ্যা হলে আমরা 2 দিয়ে ভাগ দেব, আর এই পাশে যদি 2 দিয়ে ভাগ দেই, এই পাশে আমরা 2 দিয়ে গুণ করব। তো ইচ্ছেগুলো আমরা 3 দিয়েও ভাগ দিতে পারি। আসলে ছোট সংখ্যা থেকে আসলে একটু সাজানো থাকে জিনিসটা। তো 2 দিয়ে ভাগ দিলে 6, আর একে 2 দিয়ে গুণ করলে 2। তো এই গুণফলগুলো যতগুলো গুণনীয়কই আসবে, প্রত্যেকটা জোড়ার গুণফল সেই 12ই আসতে হবে, তাহলে বুঝতে হবে যে ঠিক আছে। তো এই 6 আর 2 যোগ বা বিয়োগ করে আসলে 1 আসে না, তাহলে আমাদের আরো যেতে হবে। তো একে আবারও যদি আমরা 2 দিয়ে ভাগ করি, মৌলিক সংখ্যা না আসা পর্যন্ত ভাগ করতে হয়। আর একে আমরা 2 দিয়ে গুণ করলে 4। দেখো 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তো যখনই মিডিল টার্মটা বিয়োগ করে আসবে, তখন ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ একটার আগে প্লাস, একটার আগে মাইনাস। ডিপেন্ড করবে এই মাঝের যে রাশিটা আছে তার আগের চিহ্নের উপরে। এটা যদি মাইনাস হয় তাহলে বড়টা মাইনাস দিয়ে ছোটটা প্লাস দিতে হবে, আর এটা যদি প্লাস থাকে তাহলে বড়টা প্লাস ছোটটা মাইনাস, যদি সেটা বিয়োগ করে সেই মিডিল টার্মটা আসে। যোগ করে হলে আবার একই চিহ্ন দিতে হবে। সেক্ষেত্রে মাঝের যে রাশিটা আছে তার আগে মাইনাস থাকলে দুটোই মাইনাস দিতে হবে, আর প্লাস থাকলে দুটোই প্লাস দিতে হবে। তো এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখতে পারি। প্রথম পদটা লাস্ট পদটা ঠিক থাকবে। আমরা -4 এটা আগে লিখলাম, আর 3 এটাকে আমাকে প্লাস নিতে হবে, আর -12 এটা আমাদের থেকে গেল। তো এরপরে যে ঘটনাটা ঘটবে, এখানে আমরা চেক করে দেখব যে দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হয়। 4টা এ থেকে 3টা এ গেলে 1টা এ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে। এটা পুরোপুরি মিলে গেলে বুঝতে হবে যে ঠিক আছে। তো মিডল টার্মের পরবর্তী ধাপগুলো হচ্ছে এই দুটো দুটো করে কমন নিতে হয়। এই দুটোর মধ্যে দেখো এ কমন যায়। এ কমন নিলে স্কোয়ার থেকে এ গেলে একটা এ থাকে, আর এখানে এটা আউট হয়ে গেলে 4। তো এই দুটোর মধ্যে থেকে দেখো 3 কমন যায়। এখানে যেহেতু এ নাই তাহলে এ কমন যাবে না। 3 কমন নিলে এখানে থাকে এ, মাইনাস কমন নিলে আসলে ভাগ করে বসাতে হয়। 12/3 করলে এটা 4। নেক্সট এই যে এই দুটো জিনিস একই আসে, এইটা থেকে আবারও a-4টা কমন নিলে এই বাইরের দুটো যেটা ছিল এটা n2 আকারে একটা ব্র্যাকেটে ঢুকে গেলেই এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। কেন উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে একটা বীজগাণিতীয় রাশি, 2 বা ততোধিক রাশির গুণফল আকারে আসতে হয়। তো এই ক নম্বরের উত্তর কিন্তু এটাই ছিল। উৎপাদকের বিশ্লেষণ করলে এটাই আমাদের আসবে, এটাই অ্যান্সার। তো আসলে যেহেতু সমহর বা যোগ বিয়োগের অঙ্ক আছে খ গয়ে, তাহলে সেক্ষেত্রে সব জায়গায় আসলে উৎপাদকের বিশ্লেষণই প্রয়োজন হয়। তো আমরা এটা একটু আমরা যেহেতু মিশিয়ে দেব, তৃতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপটা এখানে একটু লিখে রাখি। a-4 ইন্টু a+3। তো নেক্সট আমরা খ নম্বরে ঢুকছি। তো খ নম্বরে ঢুকেই আমাদের হচ্ছে এখানে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা সেই ভগ্নাংশ দুটো আগে তুলে নিই। প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/a² + 3a, আর দ্বিতীয় যে ভগ্নাংশটা ছিল, দ্বিতীয় ভগ্নাংশ হলো এটা, অর্থাৎ 1/a²
এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6। তো সমাহার করতে গেলেও আসলে উৎপাদকে বিশ্লেষণই করতে হয় হরগুলোর। তো আমরা এইখানে এখন হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা এইভাবে লিখব যে প্রথম ভগ্নাংশের হর, সমহরের নিয়মই আসলে এইভাবে লেখা, এখানেই সমান সমান দিয়ে এটা করা যায় না। প্রথম ভগ্নাংশের হর, এটা হলো আমাদের হর, তো এ স্কোয়ার প্লাস 3a। তো এই দুটোর মধ্যে থেকে দেখো এ কমন যায়, এই কমনটাও একটা উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা যদি এটা কমন নেই তাহলে এখানে একটা এ থাকে, আর এই এটা আউট হয়ে গেলে এখানে 3 থাকবে, আবারও দেখো গুণ করলে এটাই ঘুরে আসবে। তো এখানে আর কিছুই করার নেই, এটাই বিশ্লেষিত রূপ। হ্যাঁ, নেক্সট দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে আমাদের এইটা। এখানে যেহেতু 3টা পদ আছে, এটা মিডিল টার্ম হবে। তো এই দুই পাশের দুই সংখ্যা অর্থাৎ 1 গুণন 6 আমাদের মিলাতে হবে 5। তো আগের অঙ্কে আমরা এটা বলেছিলাম যে এটা দেখতে মনে হচ্ছে যে 6 থেকে 1 বিয়োগ দিলেই তো 5 হয়। হ্যাঁ, কিন্তু যখন প্লাসের কোনো মিডিল টার্ম হয়, সবগুলো প্লাস, তখন কোনো মাইনাস আসবে না। এখানে যদি আমরা একটা +6 এ একটা -1 এ যেহেতু লেখা যায় না, শুধু -a নেই, তাহলে মিডিল টার্মে যে একই জিনিস আসে সেইটা কিন্তু আসবে না। তো এই জায়গায় আমরা তখনই এটা গুণনীয়ক বের করে নেব। 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, 3 আর 2 যোগ করলে 5 হয়। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার, এই দুটোর যে কোনো একটা আমরা আগে লিখবো, একটা 3a আর একটা হবে 2a প্লাস 6। নেক্সট এই দুটোর মধ্যে থেকে এ কমন নিলে এটা হবে a প্লাস 3, আর এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে এটা একই জিনিস আসবে, অর্থাৎ a প্লাস 3। নেক্সট এই a প্লাস 3টা যদি আমরা কমন নেই তাহলে a প্লাস 2টা ইনটু আকারে চলে আসবে এবং এটার বিশ্লেষণটা কমপ্লিট হয়ে যাবে। তো কেউ এখানে প্রশ্ন করতে পারো যে 1 আর 6 দিয়ে আসলে কেন করলাম না, হয়তো বা অনেকের বুঝতে সমস্যা থাকতে পারে। তো আমরা এইটা দিয়ে দেখাই যে এটা এখানে নিলে আসলে কি অবস্থা হতো। একটা আমরা নিতাম +6 এ, যেহেতু 5 + 5 এ আনতে হবে, তাহলে বড়টার আগে প্লাস নিতে হবে। আর 1 এ যেহেতু লেখা হয় না, শুধু এ আর +6। এখন দেখো এই দুটোর মধ্যে থেকে এ কমন নিলে a +6, আর কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, কিন্তু এই মাইনাসটার কারণে সাইনটা চেঞ্জ হয়। 1 এর কারণে কোনো ইফেক্ট পড়ে না, কিন্তু এই যে এই দুটো জিনিস দেখো ভিন্ন ভিন্ন আসলো, এটা যে আবারও আমরা কমন নেব, এই যে একই জিনিস আসলে এটা কমন নেব, এটা একখানে হবে, এটা কিন্তু সম্ভব ছিল না। এই জন্যই এই গুণনীয়কটা দিয়ে হবে না, যার কারণে আমাদের 6 এর গুণনীয়ক বের করে নিয়ে এটা করতে হবে। তো যাই হোক, এখন আমরা এই হরগুলোর বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। এখন হরগুলোর আমরা লসাগু করব। হরগুলোর সমহরে হরগুলোর লসাগু দিয়ে করতে হয়, হরগুলোর লসাগু। তো এই সিঙ্গেল এটাও থাকবে, এটাকে আমরা সামনে দেব, আর a প্লাস 3 দুটোর মধ্যে থেকে একটা আসবে, প্লাস a প্লাস 2টাও আসবে লসাগু হিসেবে। এটা হলো আমাদের হরগুলোর লসাগু। তো আমরা আগেও সমহরে একটা কাজ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে এই লসাগুটাকে আমরা হরগুলো দিয়ে ভাগ করে করে ভাগফলগুলো আগে বের করে নিয়েছিলাম। আমরাও এখানে তাই করব, এটাতে সোজা হয়। লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। তো এই ভাগটা স্পেশালি আলাদাভাবে কোনো করার প্রয়োজন নেই, আমরা মুখে মুখে করতে পারবো। এইটা যদি লসাগু হয়, এই পুরোটা যদি আমরা ভাবি যে উপরে, আর এইটা ধরা যাবে না, বিশ্লেষণ করে যে লাইনটা আমরা পেয়েছি এটা দিয়ে ভাগ দেবো, অর্থাৎ এটা নিচে, তাহলে এই এটা কাটা যায়, a প্লাস 3টা কাটা যায়, থাকে হলো a প্লাস 2। এটাই হবে এটার ভাগফল। নেক্সট আবারও উপরে লসাগু, নিচে এই ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ, তাহলে এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, থাকে হলো শুধু a। এবার আমরা এই মূল ভগ্নাংশ থেকে শুরু করব, যে 1/a স্কোয়ার প্লাস 3a। প্রথমেই এর বিশ্লেষিত রূপটা, অর্থাৎ এই লাইনটা আগে হরে বসিয়ে নিতে হয়। a কমন ছিল, a প্লাস 3। এবার আমরা লব হর দুটোকেই প্রথম যে ভাগফলটা আমরা পেয়েছি, অর্থাৎ a প্লাস 2, এই a প্লাস 2 দিয়ে আমরা গুণ দেব, a প্লাস 2। নেক্সট এই 1টা আমরা ছেড়ে দেবো, আর গুণ চিহ্নটা উঠে যাবে। 1 দিয়ে আসলে গুণ করা না করা সমান কথা। আর নিচে এই এটা আমরা সামনে রেখে এই দুটো আমরা একটু সাজিয়ে নিলে একটু ভালো লাগে দেখতে। a প্লাস 2টা আমরা আগে দিলাম, তারপরে দিলাম a প্লাস 3। আর এই সমহরের অঙ্কে আমরা বলেছি যে কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে কিন্তু তোমার হরটা নষ্ট হয়ে যাবে, একই হর আসবে না। তো একটা উত্তর হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নিচ্ছি, হচ্ছে স্কোয়ার। প্রথমে মূলটা নিতে হয়, স্কোয়ার প্লাস 5a প্লাস 6। এরপরে আমরা এর বিশ্লেষিত রূপ যেটা ছিল এই লাইনটা, এটা বসিয়ে দেবো, a প্লাস 3 ইন্টু a প্লাস 2। এখন আমরা লব হর দুটোকেই এই যে সেকেন্ড যে ভাগফলটা ছিল এটা দিয়ে গুণ দেবো। তো 1টা আমরা ছেড়ে দিলাম, উপরে শুধু a থাকলো, আর নিচে এটার মতো করে আমরা সাজিয়ে নেব। এই এটা আগে দিলাম, তারপরে a প্লাস
2টা দিলাম, আর এর সাথে a প্লাস 3টা দিলাম। তো এটা অনেকেই যেমন গুণ করে দেয়, গুণ করার আসলে প্রয়োজন নেই। যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়ে তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে গুণ করব, তাহলে আর করার না হলে প্রয়োজন নেই। তো অ্যান্সার এই দুটো ভগ্নাংশ আমরা এইভাবে অ্যান্সার লিখে a প্লাস 2 বাই a ইন্টু a প্লাস 2 a প্লাস 3 আর একটা কমা দিয়ে এটা আমরা লিখবো যে a বাই a ইন্টু a প্লাস 2 a প্লাস 3। সিম্পলি এটাই কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার। এরপর আমরা গ নম্বরে ঢুকছি। তো এখানে হয়তো ক্যামেরায় অনেকটা আসেনি নিচে, এই যে এই অংশটা আমরা দেখিয়ে দিচ্ছি একটু। তো এবার আমরা গ নম্বরে ঢুকলাম। এবার আমরা গ নম্বরে ঢুকছি। তো গ নম্বরে এই তিনটা ভগ্নাংশের যোগ করতে বলা হয়েছিল। তো সেক্ষেত্রে আসলে যোগ বিয়োগ করতে গেলেও উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করতে হয়। যার কারণে আমাদের সবগুলো যেহেতু বিশ্লেষণ করা আছে, আমরা নতুন করে করব না। আমরা খ থেকে প্রথম ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপটা তুলে নিয়ে আসলাম, যেটা এটা আমরা বিশ্লেষণ করেছিলাম। আবার খ হতে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরের যেটা বিশ্লেষণ করে আমরা লাস্ট লাইনটা পেয়েছিলাম মিডিল টার্ম করে সেটা। আর আমরা আগে লিখে রেখেছিলাম যেটা আমরা তৃতীয় ভগ্নাংশের হরটা ক এ বিশ্লেষণ করেছিলাম, সেটা আমরা তুলে নিলাম। তো এখন আমরা অতএব দিয়ে এই তিনটা ভগ্নাংশকে যোগ আকারে ফার্স্ট টাইম লিখে নিলাম। এখন এই প্রতিটার নিচে আমরা বিশ্লেষিত রূপগুলো বসাবো। এর বিশ্লেষিত রূপ ছিল a ইন্টু a প্লাস 3। তারপরে এইটার বিশ্লেষিত রূপ যেটা দ্বিতীয় ভগ্নাংশের হরের, এটা হলো এইটা, আমরা হরে সেটা বসিয়ে দিই a প্লাস 3 ইন্টু a প্লাস 2। নেক্সট তৃতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ ছিল এটা, অর্থাৎ a মাইনাস 4 ইন্টু a প্লাস 3। এই বিশ্লেষণগুলো আর নতুন করে এখানে করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো এখন আমরা এই হরগুলোর হচ্ছে একবারে লসাগু করে দেবো এইভাবে। তো সেক্ষেত্রে এই সিঙ্গেল এটাও আসবে, আর a প্লাস 3 তিনটার মধ্য থেকে একটা নিতে হবে, a প্লাস 3। আর এটা দেখা আমাদের শেষ। নেক্সট a প্লাস 2টাও আসবে, কাউকেই ছাড়বে না, একটা রাশির মধ্যে থাকলেও নিতে হবে a মাইনাস 4। এখন ঠিক পাটিগণিতের নিয়মের মতোই যে হরটা দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে উপরে গুণ করতে হয়। তো প্রতিটার উপরে লবে যেহেতু 1 আছে, 1 দিয়ে আসলে গুণন দেখানোর কিছু নেই, 1 দিয়ে গুণ করলে কোনো ইফেক্ট পড়ে না। তো আমরা জাস্ট এটা দিয়ে এটাকে ভাগ করলে যেটা হবে সেই ভাগফলটাই লিখবো। তো এইটা পুরো লসাগুটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ দেই তাহলে এই কমন গুলো কাটা যায়, এটা কাটা যায় আর এটা কাটা যায়, এই দুটো থাকে। তো এই দুটোকে আমরা ইনটু আকারে এইভাবে লিখে নিই, পরের লাইনে আমরা এগুলো গুণ করব। নেক্সট এই প্লাসটা দিয়ে এটা দিয়ে যদি একে ভাগ দেই, a প্লাস 3 আর a প্লাস 2 কাটা যায়, এই দুটো থাকে, অর্থাৎ a ইন্টু a মাইনাস 4। নেক্সট এই হরটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে a মাইনাস 4 কাটা যায় আর a প্লাস 3 কাটা যায়, এই দুটো থাকে, অর্থাৎ a ইন্টু a প্লাস 2। এবার এই উপরের এই লাইনটাতে আমাদের গুণনের কাজগুলো বাকি আছে, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো এই গুণনটা হবে, এটা দিয়ে আবার এটাকে গুণ করলে হবে a স্কোয়ার, এটা দিয়ে আবার এটাকে গুণ করলে 2a, তারপরে এইটা দিয়ে একে গুণ করলে, অনেকে যেমন এলোমেলো করে, এটা দিয়ে একবার এটা আবার এটা, আসলে নিয়ম হচ্ছে এটা গুণ্য এটা গুণক। এই গুণকের প্রথম পদটা দিয়ে যখন আমরা গুণ করব, একবার এটা একবার এটা, তারপরে এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, এটা সাজানো থাকে। হ্যাঁ, নেক্সট এই মাইনাস এটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 4a, আর এইটা হবে প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8। এবার এইটুক জায়গা আমরা গুণ করলে এটা হবে প্লাসে প্লাসে প্লাস a স্কোয়ার, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 4a। নেক্সট এইটুকু আমরা গুণ করলে এটা হবে a গুণ করলে হবে a স্কোয়ার, আর এটা প্লাসে প্লাসে প্লাস 2a। নেক্সট নিচে হরে যা ছিল আমরা সেইভাবে রেখে দিচ্ছি, a ইন্টু a প্লাস 3 a প্লাস 2 ইন্টু হচ্ছে a মাইনাস 4। এবার উপরের এই লাইনটাতে গুণন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সদৃশ পদ দেখে দেখে যোগ বিয়োগ থাকলে সেগুলো করে নেব। তাহলে এই যেখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তো এটা অনেকেই পাওয়ার গুলো যোগ করে ফেলে, ভাবে যে এটা গুণন, আসলে তো এটা গুণন না। যোগ বিয়োগের সময় সামনের সংখ্যাগুলো যোগ বিয়োগ হয়, অর্থাৎ এক আছে সবগুলোতে। তাহলে একটা স্কোয়ার যোগ একটা স্কোয়ার যোগ একটা স্কোয়ার, এটা হবে, আমরা এইদিকে লিখি 3a স্কোয়ার। তো স্কোয়ার গুলো আমাদের দেখা শেষ হয়ে গেল। এবার আমরা এ যেগুলোর সাথে আছে সেগুলো যদি দেখি, তাহলে দেখো এইখানে প্লাস 2a আর এইখানে একটা প্লাস 2a, তো একই চিহ্নগুলো যোগ হয়, তাহলে 2a যোগ করলে হবে 4a, হ্যাঁ, প্লাস 4a। আর আমরা আগে লিখে দিই প্লাস 4a, আর এখানে এই যে মাইনাস দুটো আছে, মাইনাস 4a মাইনাস 4a,
অনেকে মাইনাসে মাইনাসে প্লাস বলে, আসলে সেটা ভুল, ওটা হলো গুণনের সূত্র। চিহ্ন কিন্তু এটাই হবে আর যোগ করতে হবে, অর্থাৎ -8a হবে এটা, -8a। এই ক্যালকুলেশনটা আমরা পরের লাইনে করব। আর এখানে সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে -8। আর হরে যেটা ছিল এটার আমাদের কোনো কাজ নেই, a ইন্টু a প্লাস 3 a প্লাস 2 আর একটা হলো a মাইনাস 4। তো এবার এই দুটোর মধ্যে বিয়োগ হবে, যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসবে। তো 8a থেকে 4a গেলে 4a থাকে, আর তার সাথে -8টা থেকে গেল। আর হরে আমরা কোনো হাত দিচ্ছি না, a প্লাস 3 a প্লাস 2 ইন্টু a মাইনাস 4। সিম্পলি এটি আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো আমরা জাস্ট তারপরে একটু উত্তরমালাটা চেক করে নিতে চাই, আসলে ভিডিওতে কথা বলতে বলতে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। তো 30-এর আমরা গ নাম্বারটা দেখছি, 3a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 8 a ইন্টু a প্লাস 2 a প্লাস 3 a মাইনাস 4। হ্যাঁ, ওকে। তো আমরা আসলে আজকে যদিও অনুশীলনী শেষ অঙ্কটা করলাম, তারপরে আমরা লাস্ট পার্ট বলছি না এই কারণে যে আমরা উদাহরণ থেকে আসলে কিছু অঙ্ক করব জন্যই। তো আজকের পার্ট এ পর্যন্তই, ধন্যবাদ।